আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে আমাদের বিজনেস ম্যাথের প্রথম চ্যাপ্টার, ইকুয়েশন। ঠিক আছে, তো এই ইকুয়েশন চ্যাপ্টার থেকে আমাদের মূলত চারটা টাইপের ম্যাথ পরীক্ষাতে আসে। মানে আমাদের স্যারের শিটে এই চারটা টাইপের ম্যাথ আছে। তো আশা করা যায় এই চারটা টাইপের বাইরে আসবে না ইনশাআল্লাহ তাআলা। তো কি কি চারটা টাইপ? এখানে প্রথম টাইপটা হইতেছে পলিনোমিয়াল বা বহুপদী। ঠিক আছে, প্রথম টাইপটা হচ্ছে কি পলিনোমিয়াল বা বহুপদী, মানে যেটা আমাদের শীটের শুরুতে আলফা বিটা দিয়ে করা আছে। মানে একটা দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ওইখান থেকে কি বলা আছে, ওইখানে আলফা বিটা মানে একটা দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে রুটস আলফা আর বিটা। তো এই রিলেটেড ম্যাথ আমাদের চ্যাপ্টারের শুরুতেই আছে, মানে আমাদের এই শীটের শুরুতেই। তো এই শীট থেকে আমি কিছু ম্যাথ এখানে তুলে রাখছি, ইনশাল্লাহ করাবো, সলভ করাবো। এরপরের টাইপটা হইতেছে যে তিনটা স্থানাঙ্ক দেওয়া থাকে, এবং তিনটা স্থানাঙ্ক দিয়ে বলে যে এখান থেকে ইকুয়েশন গঠন করো। ঠিক আছে, এরকম এই যে মনে করো 2 3 3, -4 4 5, এরকম তিনটা ইকুয়েশন স্থানাঙ্ক দিয়ে বলে যে এখান থেকে ইকুয়েশন গঠন করো। তো আরেকটা টাইপ হইতেছে তিনটা সমীকরণ দেওয়া থাকে, তিনটা ইকুয়েশন দেওয়া থাকে, তিনটা ইকুয়েশন দিয়ে বলে যে এখান থেকে এক্স ওয়াই জেড এর মান বের করো। তিনটা ইকুয়েশন দিয়ে বলে এখান থেকে এক্স ওয়াই জেড এর মান বের করো। ঠিক আছে, এরকম এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড, এরকম আর দুটো ইকুয়েশন নিচে থাকবে। ঠিক আছে, এরকম তিনটা ইকুয়েশন দিয়ে বলবে যে কি করো, এখান থেকে এক্স ওয়াই জেড এর মান বের করো। আর 4 নাম্বার যে টাইপটা হচ্ছে সেটা হচ্ছে বিজনেস অ্যাপ্লিকেশন। বিজনেস অ্যাপ্লিকেশনের ম্যাথ কোনগুলা? ওই পি কিউ, মানে পি, তারপরে ডি, এগুলো মান বের করতে বলে না, মানে প্রাইস, ডিমান্ড, তারপরে কোয়ান্টিটি, এই যে মানগুলো যে বের করতে বলে বিজনেস অ্যাপ্লিকেশন এই টাইপটা। ঠিক আছে, তো আমি চারটা টাইপই সলভ করাবো ইনশাল্লাহ তাআলা। মানে আমাদের শিটে যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো আমি এখানে সলভ করাবো। আর তুমি যদি এই ভিডিওটা দেখো, ইনশাল্লাহ ইকুয়েশন চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি, আমরা এখানে ম্যাথ সলভ করা শুরু করি। আর এখানে এই আলফাবেটের ম্যাথগুলো সলভ করার জন্য যে বেসিকটা লাগবে, এখানে রুটস কি, তারপর রুটসের সাম কি, মানে রুটসের যোগফল কি, রুটসের গুণফল কি, মানে একটা মূল দুইটা মূলের গুণফল যোগফল, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, যদি ম্যাথটা একটু ঘোরায় আসে তুমি সলভ করতে পারবে ইনশাল্লাহ তাআলা, তো ওইভাবেই আমি করাবো। ঠিক আছে, চলো শুরু করি। তাহলে শুরুতে আমরা এখন দেখব যে একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। ঠিক আছে, তো আদর্শ রূপ দেখার আগে আমরা একটু যে মূল জিনিসটা কি, আসলে রুটস কি, একটা সমীকরণের রুটস কি, এটাকে বাংলাতে বলা হয় মূল। একটা সমীকরণের মূল, এই রুটস বা মূল কি, এই জিনিসটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। সংক্ষেপে বলি, এখানে মনে করো যে তোমার এক্স এক্স মাইনাস টু সমান জিরো, এক্স মাইনাস টু সমান জিরো, এটা কি একটা ইকুয়েশন না? এক্স মাইনাস টু সমান জিরো, এটা কি একটা ইকুয়েশন? তো তুমি যদি এই ইকুয়েশনটা সলভ করো, এখান থেকে এক্স এর মান কি বের হবে? এই ইকুয়েশন সলভ করলে এখান থেকে এক্স এর মান বের হবে কি? এটা যদি সলভ করো তুমি লিখবা এক্স সমান হচ্ছে টু, এক্স সমান হচ্ছে টু। তুমি টুটাকে যদি এই পাশে দাও, এখানে মাইনাস টু আছে, এই পাশে চলে প্লাস টু। এই যে তুমি এখান থেকে সলভ করে এক্স এর একটা মান বের করলা, এটাকে বলা হইতেছে এই সমীকরণের মূল। ঠিক আছে, এখানে এক্স এর মান কত, টু, এই টুটাকে বলা হবে কি এই সমীকরণের মূল বা রুটস। ঠিক আছে, তো আরেকটা দেখাই, এখানে দ্বিঘাত সমীকরণের রুটসটা কিভাবে বের করা হয়। মনে করো একটা দ্বিঘাত সমীকরণ হইতেছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান জিরো। এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান জিরো, এটা কি দ্বিঘাত সমীকরণ না? অবশ্যই দ্বিঘাত সমীকরণ। এখানে এক্স এর ঘাত কত, দুই, তাহলে একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটা কেমনে সলভ করবা তুমি বুঝতে পারতেছো, এটা একটা মিডিল টার্মের দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো এখান থেকে যদি সলভ করো, এক্স স্কোয়ার, এই ছয়কে ভাঙবা কত দিয়ে, তিন দুগুণে ছয়, তাহলে লিখবা মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স সমান জিরো। ঠিক আছে, এরপরে এখান থেকে কি করবা, এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার আর থ্রি এক্স, এখান থেকে যদি এক্স কমন নাও, তাহলে এখানে থাকবে কি, এক্স স্কোয়ার থেকে থাকবে এক্স, মানে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে কি থাকবে, এখানে থাকবে এক্স, আর থ্রি এক্স থেকে যদি এক্স কমন নাও তাহলে থাকবে মাইনাস থ্রি, আর এখান থেকে যদি মাইনাস টু কমন নাও, তাহলে এখানে কত থাকবে, এই মাইনাস টু এক্স থেকে মাইনাস টু কমন নিলে এক্স থাকবে। ঠিক আছে, আর এই মাইনাস টু দিয়ে যদি এই সিক্সকে ভাগ করো, বা সিক্স থেকে যদি মাইনাস টু কমন নাও তাহলে হবে মাইনাস থ্রি, এখানে হবে মাইনাস থ্রি সমান জিরো।
এবার এখান থেকে যদি এক্স মাইনাস থ্রি কমন নাও তাহলে কি থাকবে, এখান থেকে যদি এক্স মাইনাস থ্রি কমন নাও তাহলে এখানে থাকবে এক্স মাইনাস টু সমান জিরো। এবার এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস টু সমান জিরো আসলো। এবার তুমি কি লিখতে পারবা যে এক্স মাইনাস থ্রি সমান হতেছে জিরো আর এক্স মাইনাস টু সমান হতেছে জিরো। এক্স মাইনাস থ্রি সমান জিরো আর এখান থেকে লিখতে পারবা কি এক্স মাইনাস টু সমান জিরো। তাহলে এখানে এক্স এর মান কত আসবে, এক্স এর মান আসবে তিন, আর এই পাশে এক্স এর মান কত আসবে দুই। এই যে তুমি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, এটা একটা দ্বিঘাত সমীকরণ ছিল। এই দ্বিঘাত সমীকরণ সলভ করে এক্স এর দুইটা মান পাইছো, একটা দুই আর একটা তিন। এই যে একটা ইকুয়েশন সলভ করে তুমি এক্স এর দুইটা মান বের করলা, এটাকে বলা হইতেছে কি, এটাকে বলা হইতেছে এই দ্বিঘাত সমীকরণের মূল। এখানে এক্স এর মান কি কি বের হয়েছে, দুই আর তিন, দুই আর তিন। এখানে এক্স এর মান দুইটা বের হওয়ার কারণ কি, এখানে এক্স এর মান দুইটা বের হওয়ার কারণ কি, এটা দ্বিঘাত সমীকরণ ছিল না, মানে যত ঘাত বিশিষ্ট সমীকরণ এক্স এর ততগুলো মান থাকবে। এখানে যদি ত্রিঘাত সমীকরণ হতো, এক্স কিউব থাকলে এক্স এর তিনটা মান হতো, এক্স টু দি পাওয়ার ফোর থাকলে এক্স এর চারটা মান হতো, ঠিক আছে। মানে যতগুলা ঘাত থাকবে এক্স এর, যত ঘাত থাকবে ততগুলা মান বের হবে। এখানে একটা মান বের হয়েছে কেন, এখানে এক্স এর ঘাত কত ছিল, এক, এখানে শুধু এক্স ছিল, এক ঘাত ছিল। তাহলে আমরা আমাদের যে আলফা বিটার ম্যাথ গুলো এগুলো কিন্তু দ্বিঘাত সমীকরণ। দেখো এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ, এখানে কি দ্বিঘাত সমীকরণ না, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখানে বলা আছে একটা দ্বিঘাত সমীকরণে দুইটা মূল থাকে, এখানে একটা মূল বলা আছে আলফা, একটা বিটা, ঠিক আছে। এখন বুঝতে পারলা যে একটা সমীকরণের কেন দুইটা মূল থাকে, একটা দ্বিঘাত সমীকরণের কেন দুইটা মূল থাকে। এই দুইটা মূল থাকার কারণ হইতেছে কি, তুমি যখন একটা দ্বিঘাত সমীকরণকে সলভ করবা তখন ওইখান থেকে চলক, মানে ওই দ্বিঘাত সমীকরণে যে চলক থাকবে ওই চলকের দুইটা ভ্যালু বের হবে, ঠিক আছে। এই দুইটা ভ্যালু বের হওয়ার কারণে একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল থাকে। যেমন আমরা এই দ্বিঘাত সমীকরণ সলভ করার পরে কি পাইলাম, এক্স এর দুইটা মান পাইলাম, একটা দুই একটা তিন, ঠিক আছে। এই জন্য একটা দ্বিঘাত সমীকরণে কি থাকে, একটা দ্বিঘাত সমীকরণে দুইটা মূল থাকে। আশা করি এটা বুঝতে পারছো যে একটা মূল কি জিনিস, মূল জিনিসটা কি, মানে একটা সমীকরণ সলভ করে ওইখান থেকে চলকের যে মানগুলো বের হবে ওই মানটাকে বলা হয় ওই সমীকরণের মূল। এখানে এই সমীকরণে চলক কে ছিল এক্স, তো এটাকে আমরা সমাধান করে যখন এক্স এর দুইটা মান বের করলাম দুই আর তিন, এখানে দুই আর তিনকে বলা হবে এই দ্বিঘাত সমীকরণের মূল বা রুটস, ঠিক আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, চলো এবার আমরা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণের রুটস নিয়ে কথাবার্তা বলি। একটা আদর্শ দ্বিঘাত সমীকরণের রুট কেমন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ঠিক আছে। এটা হচ্ছে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ, সেটা আছে, তোমরা দেখলেই পারবা, শুরুতেই আছে এগুলা, আমি ওইগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো দেখো তুমি যদি এই দ্বিঘাত সমীকরণটা সলভ করো, ধরলাম এখান থেকে তোমার দুইটা সমাধান বের হবে এক্স এর, আলফা আর বিটা, আলফা আর বিটা। ধরে নিলাম যে এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল, এই দ্বিঘাত সমীকরণের মূলগুলা হইতেছে রুটস। এই দ্বিঘাত সমীকরণের মূলগুলা হচ্ছে কি, মূলগুলা হচ্ছে আলফা আর বিটা। এইটাকে একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ সলভ করলে কয়টা মান বের হবে, দুইটা মান বের হবে। তাহলে এই দ্বিঘাত সমীকরণে দুইটা মূল থাকবে, একটা আলফা একটা বিটা, একটা আলফা একটা বিটা। আমরা ধরে নিলাম যে এই দ্বিঘাত সমীকরণের মূল দুটো হইতেছে আলফা আর বিটা, মানে এই দ্বিঘাত সমীকরণ সলভ করলে আলফা আর বিটা পাওয়া যাবে, ঠিক আছে। তো এখন তুমি যদি মূলগুলা যোগফল নাও তাহলে কি হবে, দ্য সাম অফ রুট, দ্য সাম অফ রুট। দেখো যখন আমরা এই দ্বিঘাত সমীকরণের ম্যাথগুলা করব তখন এই মূলের যোগফল আর গুণফল লাগবে, যোগফল আর গুণফল লাগবে। তাহলে তুমি এই মূল দুটো যোগ করলে কি পাবা, দ্য সাম অফ রুট মানে কি, একটা মূল আলফা একটা বিটা, তাহলে এই দুটো যোগফল কি হবে, আলফা প্লাস বিটা, যোগফল কি হবে আলফা প্লাস বিটা। দ্য সাম অফ রুট মানে কি, দ্য সাম অফ রুট মানে হচ্ছে মূলগুলোর যোগফল, একটা মূল আলফা একটা বিটা, তাহলে মূলগুলোর যোগফল কি হবে আলফা প্লাস বিটা। এখন আলফা প্লাস বিটা সমান কি হবে, আমরা এই সমীকরণ থেকে লিখবো, যে দ্বিঘাত সমীকরণ আছে না, এই দ্বিঘাত সমীকরণ থেকে আমরা আলফা প্লাস বিটার মানটা লিখবো। কি হবে, মনে রাখবা যে মূল দুয়ের যোগফল হইতেছে মাইনাস এক্স এর সহগ, নিচে হইতেছে এক্স স্কোয়ারের সহগ, মাইনাস এক্স এর সহগ, নিচে হইতেছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমি এটা বাংলাতে লিখে দিই, মানে এটাকে যদি ইংলিশে লিখো তাহলে হবে মাইনাস কোএফিসিয়েন্ট এক্স আর নিচে হবে কোএফিসিয়েন্ট এক্স স্কোয়ার, ঠিক আছে। মানে এক্স এর সহগ আর নিচে হইতেছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখানে মনে রাখবা কি মাইনাস মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ, এক্স এর সহগ, নিচে হবে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ, ঠিক আছে। বাংলাতে লিখে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। দ্য সাম অফ রুট, সাম অফ রুট মানে কি, এই মূল দুটোর যোগফল আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা সমান কি হবে মাইনাস এক্স এর সহগ, নিচে হবে এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখানে বলো এক্স এর সহগ কত, এখানে এখানে এক্স এর সহগ কত বি,
মাইনাস এক্স এর সহগ, তাহলে কি হবে মাইনাস বি, মাইনাস বি। আর এক্স স্কোয়ারের সহগ কত এ, এক্স স্কোয়ারের সহগ এ, তার মানে মূলদয়ের যোগফল হইতেছে মাইনাস বি বাই এ। মূলদয়ের যোগফল কি হবে মাইনাস বি বাই, ঠিক আছে বুঝাইতে পারলাম। এরপরে হইতেছে দ্য প্রোডাক্ট অফ রুট, দ্য প্রোডাক্ট অফ রুট। প্রোডাক্ট অফ রুট মানে কি মূলদয়ের গুণফল। দ্য প্রোডাক্ট অফ রুট মানে কি মূলদয়ের গুণফল, একটা মূল আলফা একটা বিটা, তাহলে মূলদয়ের গুণফল কি, মূলদয়ের গুণফল কি হবে আলফা ইন্টু বিটা। মূলদয়ের গুণফল সময় মনে রাখবা উপরে হবে ধ্রুবক, উপরে হবে ধ্রুবক মানে কনস্ট্যান্ট, আর নিচে হবে এক্স এর সহগ, সরি নিচে হবে এক্স স্কোয়ারের সহগ মানে কোএফিসিয়েন্ট এক্স স্কোয়ার, নিচে হবে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ, ঠিক আছে। তাহলে কি বললাম দ্য প্রোডাক্ট অফ রুট, দ্য প্রোডাক্ট অফ রুট মানে কি মূলদয়ের গুণফল। মূলদয়ের গুণফল কি একটা মূল আলফা একটা বিটা, তাহলে আলফা ইন্টু বিটা। মূলদয়ের গুণফল কিভাবে বের করতে হয় একটা দ্বিঘাত সমীকরণ থেকে, উপরে রাখতে হবে ধ্রুবক, নিচে রাখতে হবে কি এক্স স্কোয়ারের সঙ্গে ধ্রুবকটাকে, এখানে যে সি, এই যে সি, সিটাকে বলা হয় ধ্রুবক, ঠিক আছে। সি এর সাথে তো কোনো চলক নাই, তার মানে সি হইতেছে ধ্রুবক, এখানে ধ্রুবক হইতেছে সি। আর এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের সহগ হইতেছে এ, ঠিক আছে। তার মানে আলফা বিটা কত, মূলদয়ের গুণফল কি পাইলা সি বাই, বুঝাতে পারছি। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ থেকে, একটা দ্বিঘাত সমীকরণের আমরা ধরলাম যে দুইটা মূল, একটা হচ্ছে আলফা একটা বিটা। এই মূলদয়ের যোগফল কি হবে মাইনাস এক্স এর সহগ নিচে এক্স স্কোয়ারের সহগ মানে মাইনাস বি বাই এ। আর মূলদয়ের গুণফলটা কি আলফা বিটা, আলফা বিটা কি আমরা গুণফল, মূলদয়ের গুণফল কিভাবে বের করতে হয় উপরে রাখতে হবে ধ্রুবক, নিচে লিখতে হবে এক্স স্কোয়ারের সহগ, তার মানে সি বাই, ঠিক আছে। আশা করি এতটুকু বুঝতে পারছো। তো এবার আমাদের পরীক্ষায় যে বিষয়টা আসে সেটা হচ্ছে তোমাকে বলবে যে একটা দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে আলফা আর বিটা, তুমি এমন একটা দ্বিঘাত সমীকরণ গঠন করো যার মূল আলফা স্কয়ার আর বিটা স্কয়ার, মানে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে আর একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলে। তো দ্বিঘাত সমীকরণ গঠন করার জন্য একটা সূত্র আছে, সূত্র হইতেছে এক্স স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল, মূলদয়ের যোগফল হচ্ছে বাংলাতে একটু লিখে দিই, মূলদয়ের যোগফল ইন্টু এক্স, মূলদয়ের মূলদয়ের যোগফল, যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল, মূলদয়ের গুণফল, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার একটা দ্বিঘাত সমীকরণ গঠন করার সূত্র। ঠিক আছে, একটা দ্বিঘাত সমীকরণ গঠন করার সূত্র কি এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল সমান 0। এখন বলো তো এখানে মূলদয়ের যোগফল কত পাইছো আলফা প্লাস বিটা, মূলদয়ের গুণফল কত আলফা বিটা, তাহলে দ্বিঘাত সমীকরণ গঠন করার সূত্রটা কি হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল মানে কি আলফা প্লাস বিটা ইন্টু এক্স আর মূলদয়ের গুণফল মানে কি আলফা বিটা সমান 0। ঠিক আছে, তোমাকে যে কোনো দুইটা মূল দিয়ে বলুক যে তুমি একটা ইকুয়েশন গঠন করো মূলদয়ের যোগফল, ঠিক আছে। মনে করো মূল হইতেছে আলফা স্কয়ার আর বিটা স্কয়ার, মনে করো দুইটা মূল হইতেছে আলফা স্কয়ার আর বিটা স্কয়ার, তোমাকে দুইটা আলফা স্কয়ার আর বিটা স্কয়ার মূল দিয়ে বললো যে এখান থেকে দ্বিঘাত সমীকরণ গঠন করো, বলো তো দ্বিঘাত সমীকরণ কি হবে। তোমাকে বললো একটা সমীকরণের, একটা দ্বিঘাত সমীকরণের মূল হইতেছে আলফা স্কয়ার, একটা দ্বিঘাত সমীকরণের রুটস গুলো হচ্ছে আলফা স্কয়ার আর বিটা স্কয়ার, তাহলে দ্বিঘাত সমীকরণটা গঠন করো। দ্বিঘাত সমীকরণটা কি হবে, দ্বিঘাত সমীকরণটা কি হবে বলো। দ্বিঘাত সূত্র কি এক্স স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল, মূলদয়ের যোগফল মানে কি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, মূলদয়ের যোগফল মানে কি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, সাথে থাকবে এক্স প্লাস সূত্রের প্লাস প্লাস মূলদয়ের গুণফল, মূল কি আলফা স্কয়ার আর বিটা স্কয়ার, তাহলে গুণফল কি হবে আলফা স্কয়ার ইন্টু বিটা স্কয়ার সমান কি 0, সমান কি 0। ঠিক আছে, যে কোনো দুটো মূল দিয়ে বলুক যে তুমি একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে পারবা না। ঠিক আছে, এখানে কি বলছিলাম একটা মূল হচ্ছে আলফা স্কয়ার একটা বিটা স্কয়ার, একটা মূল আলফা স্কয়ার একটা বিটা স্কয়ার, তাহলে দ্বিঘাত সমীকরণ কি হবে এক্স স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল, যোগফল মানে কি আলফা স্কয়ার বিটা স্কয়ার ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল মানে আলফা স্কয়ার ইন্টু বিটা স্কয়ার সমান 0। ঠিক আছে, আশা করি এখানে যা লেখা আছে বুঝতে পারছো। তো আমরা এখন করবো এই ম্যাথগুলো সলভ করবো, ঠিক আছে, এই ম্যাথগুলো আমরা সলভ করবো এখন। আচ্ছা তাহলে দেখো এবার আমরা ম্যাথগুলো সলভ করি।
এখানে আমরা একটু আরেকবার বলে দেই যে আমাদের মূলদ্বয়ের যোগফল কি। মূলদ্বয়ের যোগফল এখানে আমি একটু লিখি, মূলদ্বয়ের যোগফল আলফা বিটা, যোগফল সমান কি ছিল মাইনাস বি বাই এ, মানে মাইনাস এক্স এর সহগ নিচে এক্স স্কোয়ারের সহগ, আর গুণফল কি আলফা বিটা সি বাই এ ধ্রুবক বাই এক্স স্কোয়ারের সহগ। ঠিক আছে, তো এই দুটো সূত্র আমাদের লাগবে এখানে এই ম্যাথগুলো সলভ করতে, এই জন্য আমি লিখে রাখলাম। আর সমীকরণ গঠন করার সূত্র কি ছিল, সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল সমান 0। ঠিক আছে, তো এই তিনটা ফর্মুলা দিয়ে আমরা ম্যাথগুলো সলভ করব। তো দেখো শুরুতে কি বলা আছে, এই ম্যাথগুলো আমাদের শিটের, ঠিক আছে, আমাদের শিটে এই ম্যাথগুলো আছে, তো তোমরা শিটটা খুললেই দেখতে পারবা। এটা আমাদের শিটের প্রথম ম্যাথটা। এখানে বলছে কি দেখো, ইফ আলফা অ্যান্ড বিটা বি দ্য রুটস অফ এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ। তার মানে কি, এখানে তোমাকে যে ইকুয়েশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ সমান 0, এই ইকুয়েশনের মূল হইতেছে আলফা আর বিটা। এই ইকুয়েশনের মূল হইতেছে আলফা আর বিটা। এখন তোমাকে কি বলছে, তোমাকে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন হোস রুটস আলফা স্কোয়ার এন্ড বিটা স্কোয়ার। মানে তোমাকে কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন, তুমি এমন একটা ইকুয়েশন বের করো যার মূল হইতেছে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার। এখানে যে ইকুয়েশনটা তোমাকে দেওয়া আছে এই ইকুয়েশনের মূল হইতেছে আলফা আর বিটা। তোমাকে একটা ইকুয়েশন গঠন করতে বলছে যার মূল হইতেছে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার। বুঝতে পারলা? তো এখানে আমি দেখাই কেমনে সলভ করবা। সলিউশন 1, তো প্রথমে লিখবা যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনটা লিখবা। এখানে লিখবা গিভেন ইকুয়েশন, এখানে গিভেন ইকুয়েশন, এখানে গিভেন ইকুয়েশন কত, মানে কোনটা, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ সমান 0, এটা হচ্ছে গিভেন ইকুয়েশন। আর এই গিভেন ইকুয়েশনের রুটস গুলা কি কি, আলফা আর বিটা তোমাকে বলেই দিছে যে রুটস হইতেছে আলফা আর বিটা। তাহলে এই ইকুয়েশনের রুটস গুলা কি, এই ইকুয়েশনের রুটস গুলা কি কি, রুটস হইতেছে আলফা আর একটা বিটা। এই ইকুয়েশনের রুটস হইতেছে কি আলফা আর একটা বিটা। তোমার শুরুতে এই কাজ হইতেছে তুমি এখান থেকে এই মূলদ্বয়ের যোগফল আর গুণফল বের করবা। এখন আমরা বলতে পারো যে আমাদের গঠন করতে বলো আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ারের, আমরা এই ইকুয়েশনের মূলদ্বয়ের যোগফল আর গুণফল দিয়ে কি করব। দেখো আমরা যখন আমাদের কি লাগবে, এই সমীকরণটা এই আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার বিশিষ্ট মূল বিশিষ্ট রুটস বিশিষ্ট যদি সমীকরণ গঠন করতে চাই তাহলে আমাদের এখানে কি লাগবে, এই মূল দুটার যোগফল আর গুণফল লাগবে না। তো এই মূল দুটার যোগফল আর গুণফল যখন বের করবা তখন এগুলোর মান লাগবে। ঠিক আছে, এই মানগুলো কোথা থেকে বের করতে হবে, তোমার এই মানগুলো বের করার জন্য এই আলফা বিটা হেল্প করবে, মানে এই মূল দ্বয়ের যোগফল আর গুণফল তোমাকে হেল্প করবে। তো হচ্ছে আমরা সলভ করি তাহলে বুঝতে পারবা। তো শুরুতে তোমার কাজ হইতেছে তুমি কিছু বুঝো আর না বুঝো, যে ইকুয়েশনটা দেওয়া আছে ওই ইকুয়েশনের মূল কি বলা আছে আলফা আর বিটা। ঠিক আছে, তুমি এই মূল দুটোর যোগফল আর গুণফল বের করবা। আচ্ছা বের করো। তাহলে এখানে এই মূল দুটোর যোগফল কি হবে, আলফা প্লাস বিটা। এই মূল দুটোর যোগফল কি হবে, আলফা প্লাস বিটা। মূল দুটোর যোগফলের সূত্র কি ছিল, মাইনাস এক্স এর সহগ, মাইনাস এক্স এর সহগ, উপরে হবে মাইনাস এক্স এর সহগ, নিচে হবে এক্স স্কোয়ারের সহগ। যদি এই কথা মনে রাখতে পারো তাহলে সবগুলো যে কোনো ইকুয়েশন থেকে তুমি আলফা মানে যোগফল গুণফল ইজিলি বের করতে পারবে। ঠিক আছে, দেখো মাইনাস এক্স এর সহগ, এখানে মাইনাস তো সূত্রের, মাইনাসটা কিসের, সূত্রের। মাইনাস এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ কত, মাইনাস পি না, এখানে এক্স এর সহগটা কত দেখো তো, মাইনাস পি। তাহলে এখানে লিখবো মাইনাস পি। আর এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্স স্কোয়ারের সহগ কত, এখানে এক্স স্কোয়ারের সহগ কত, 1 না, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1। তাহলে মাইনাস পি আর মাইনাস আর মাইনাস পি মিলে কি হবে, প্লাস পি হবে। আর এক দিয়ে যদি প্লাস পি কে ভাগ করো তাহলে কত হবে, শুধু পি হবে। তার মানে আলফা প্লাস বিটার মান কত, আলফা প্লাস বিটার মান হইতেছে পি। মানে এখানে যে তোমার এই ইকুয়েশনের যে মূল দুটো ছিল এই মূল দুটোর যোগফল কত হইলো, পি, দ্য সাম অফ রুটস পি। ঠিক আছে, এবার বের করতে হবে দ্য প্রোডাক্ট অফ রুট, মানে আলফা বিটা গুণফল। দেখো এই যে দ্য সাম অফ রুট, দ্য প্রোডাক্ট অফ রুট, এগুলো কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে, আমি এখানে লিখতেছি না। ঠিক আছে, তো এখানে আলফা বিটা, এখানে মূলদৈর্ঘ্য গুণফলটা কি হবে, আলফা ইন্টু বিটা। মূলদৈর্ঘ্য গুণফলের সূত্র কি, মূলদৈর্ঘ্য গুণফলের সূত্র হইতেছে উপরে হবে ধ্রুবক, উপরে হবে ধ্রুবক, নিচে হবে এক্স স্কোয়ারের সহগ, উপরে হবে ধ্রুবক, নিচে হবে এক্স স্কোয়ারের সহগ। এখানে ধ্রুবক কত বলো তো, এখানে মানে ধ্রুবক কি, যার সাথে চলক নাই ওটাকে বলা হয় ধ্রুবক। তো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, এই কিউ এর সাথে কিন্তু কেউ নাই, তার মানে এটা হচ্ছে ধ্রুবক। এখানে ধ্রুবকটা হচ্ছে কিউ, আর নিচে হবে কি এক্স স্কোয়ারের সহগ। ঠিক আছে,
তাহলে উপরে হবে আলফা বিটা মানে কি, মূলদের গুণফল হচ্ছে উপরে ধ্রুবক, নিচে এক্স স্কোয়ারের সহগ। ধ্রুবক কত এখানে, এখানে ধ্রুবক হচ্ছে কিউ, আর এক্স স্কোয়ারের সহগ কত, এক, এক্স স্কোয়ারের সহগ এক। এখন তুমি যদি এক দিয়ে কিউ কে ভাগ করো তাহলে কত হবে, কিউ। ঠিক আছে, তোমাকে যে ইকুয়েশন দেওয়া ছিল ওই ইকুয়েশনের মূল ছিল আলফার বিটা, মূলদের যোগফল আমরা পাইলাম পি, আর মূলদের গুণফল পাইলাম কিউ। আশা করি বুঝতে পারছি। এবার কি করতে হবে, এবার তোমাকে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে হবে। তার রিকোয়ার্ড ইকুয়েশনটা কি, তার রিকোয়ার্ড ইকুয়েশনের রুটস গুলা কি কি, আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার। ঠিক আছে, তোমাকে এখন আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে হবে। এখন তুমি যদি আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে চাও তাহলে কি লাগবে, এই মূল দুটার যোগফল লাগবে না, এই মূল দুটার কি লাগবে, আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ারের যোগফল লাগবে। তার মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার লাগবে, আর কি লাগবে, এদের গুণফল লাগবে, আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার লাগবে। বুঝতে পারলাম, কারণ একটা সমীকরণ গঠন করার জন্য সূত্র কি, এক্স স্কোয়ার মূলদের যোগফল। এখানে তোমার কোন কোন মূল আছে, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, মূলদের যোগফল কি হবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার সমান 0, এটা হবে না। তাহলে এবার তোমাকে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বের করতে হবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের সূত্র কি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার না, তো এখানে একটা সূত্র বসাইতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হইতেছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এই সূত্রটা তোমাকে এখানে বসাইতে হবে। আলফা স্কোয়ারকে এ চিন্তা করো, আর বিটা বিটা স্কোয়ারকে বি, মানে বিটাকে আলফাকে এ, বিটাকে বি। তাহলে সূত্র কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু এ বি, মানে টু আলফা বিটা। এখন দেখো, এখন আলফা প্লাস বিটা, টু আলফা বিটার মান কিন্তু তোমার কাছে আছে। ঠিক আছে, এই দেখো আলফা প্লাস বিটার মান কত, পি, আলফা প্লাস বিটার মান কত, পি, এখানে বসাবো পি। তাহলে আলফা প্লাস বিটার মান পি, আর উপরে স্কোয়ার দেবে মানে পি স্কোয়ার, আর টু আলফা বিটার মান কত হয়েছে, আলফা বিটার মান হচ্ছে কিউ, পি স্কোয়ার মাইনাস টু কিউ। সো এখানে তোমার আলফা বিটা কেন বের করতে হয়েছে, এই আলফা বিটা বের করার উদ্দেশ্য হইতেছে তুমি যখন, তোমাকে যেই মূল দুইটা দেওয়া আছে এখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, তুমি যখন এদের যোগফল গুণফল বের করবা তখন এদের সাহায্য নিতে হবে। ঠিক আছে, তো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান কি পেলে, পি স্কোয়ার মাইনাস টু কিউ। এবার কি লাগবে, গুণফল। গুণফল মানে কি, আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার। তুমি লিখবা দ্য রিকোয়ার্ড ইকুয়েশন রুটস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। ঠিক আছে, তারপর লিখবা দ্য সাম অফ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, দ্য সাম অফ রুটস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, দ্য প্রোডাক্ট অফ রুট আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার। মানে এগুলো সেটা আছে, একটু দেখে নিলে পারবা। তো এখানে আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার কি হবে, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এটাকে কীভাবে লেখা যায়, এটাকে তুমি চাইলে আলফা বিটা হোল স্কোয়ার দিতে পারবা। আলফা স্কোয়ার আছে, বিটার বিটা স্কোয়ার আছে, তুমি চাইলে কি করতে পারো, আলফা বিটা লিখে তার হোল স্কোয়ার লিখতে পারবা। এটার মানে হচ্ছে কি, আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার একই। এখন আলফা বিটার মান কত, কিউ, আলফা বিটার মান হচ্ছে কিউ, তারপরে স্কোয়ার, তার মানে কিউ স্কোয়ার। দেখো তোমাকে যে ইকুয়েশন, তোমাকে কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন হোস রুটস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার। তাহলে তোমাকে দুইটা মূল দিয়ে যদি বলে সমীকরণ বের করো, দুইটা রুটস দিয়ে যদি বলে সমীকরণ বের করো, তাহলে কিভাবে বের করতে হয়, আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স মূলদের গুণফল সমান 0। এখন আমাদের আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার রুটস বিশিষ্ট ইকুয়েশন গঠন করতে বলছে। তো আমরা কি করলাম, এই যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে এই মূল দুটার যোগফল বের করলাম, এবার আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার এই মূল দুটার গুণফল বের করলাম। এখন ইকুয়েশন কি হবে, দ্য রিকোয়ার্ড ইকুয়েশন, দ্য রিকোয়ার্ড ইকুয়েশন, রিকোয়ার্ড ইকুয়েশনটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল কত, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার সমান 0। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন। ঠিক আছে, এবার মানগুলো বসো তাহলে হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত, এই দেখো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মান হচ্ছে পি স্কোয়ার মাইনাস টু কিউ, পি স্কোয়ার মাইনাস টু কিউ ইন্টু এক্স, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মান, আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ারের মান কত, কিউ স্কোয়ার সমান 0। এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা আমাদের 1 নাম্বার ম্যাথটা সলভ করা হয়ে গেছে।
1 নম্বর ম্যাথটা আমরা সলভ করলাম, আশা করি বুঝতে পারছো যে কিভাবে সলভ করা হয়েছে। তো এবার দেখো 2 নম্বর ম্যাথটা আমরা সলভ করব। এই 2 নম্বর ম্যাথটা আমাদের এক্সামে 2020 সালে আসছিল, ঠিক আছে? এটা আমাদের প্রিভিয়াস এর কোশ্চেন থেকে এই ম্যাথটা আমি এখানে তুলে রাখছি আর কি। তো দেখো এই ম্যাথটা আমরা যেভাবে সলভ করলাম সেম একই প্রসেসে এই ম্যাথটা আমরা সলভ করব। এখানে বলছে ইফ আলফা এন্ড বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন 3x স্কয়ার মাইনাস 18x প্লাস 9 সমান 0। তোমাকে এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই যে ইকুয়েশনের মূল হচ্ছে আলফা আর বিটা। তো তোমাকে কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন হোজ রুটস আলফা স্কয়ার ইনটু বিটা স্কয়ার। তোমাকে এমন একটা ইকুয়েশন গঠন করতে বলছে যার মূল হচ্ছে আলফা স্কয়ার আর বিটা স্কয়ার। আশা করি পারবা। এখানে কি করতে হবে, তোমার আলফা স্কয়ার আর বিটা স্কয়ারের যোগফল বের করতে হবে, আলফা স্কয়ার আর বিটা স্কয়ারের গুণফল বের করতে হবে, এরপর ইকুয়েশন গঠন করতে হবে। তার আগে একটা কাজ করতে হবে কি, তোমার এই যে ইকুয়েশনটা দেওয়া আছে আর ইকুয়েশনের মূলগুলো কি আলফা আর বিটা, এদের যোগফল আর গুণফল একটু বের করে নিতে হবে। সিম্পল। চলো আমরা 2 নাম্বারটা সলিউশন করি। সলিউশন 2, ঠিক আছে? তো এখানে লিখো গিভেন ইকুয়েশন কি দেওয়া আছে, গিভেন ইকুয়েশন। এখানে গিভেন ইকুয়েশনটা কি, এখানে গিভেন ইকুয়েশন হইতেছে 3x স্কয়ার মাইনাস 18x প্লাস 9 সমান 0। এটা গিভেন ইকুয়েশন। এই গিভেন ইকুয়েশনের রুটস গুলা কি কি, একটা হচ্ছে আলফা একটা বিটা। দেখো এখানে রুটস গুলা কি কি, রুটস হচ্ছে আলফা আর বিটা। এবার এদের যোগফল আর গুণফল বের করো, আলফা প্লাস বিটা যোগফল সমান কি, ঠিক আছে? তুমি মনে রাখতে পারো যে বি বাই এ মাইনাস বি বাই এ, কিন্তু এর থেকেও সবচেয়ে ভালো উপায় হইতেছে, মানে ম্যাথ ভালো পারার একটা উপায় হইতেছে, তুমি মনে রাখবা যে এক্স এর সহগ নিচে হইতেছে এক্স স্কোয়ারের সহগ, উপরে হইতেছে মাইনাস এক্স এর সহগ, নিচে এক্স স্কোয়ারের সহগ। এই জিনিসটা, এই কথাটা মনে রাখতে পারলে সবচেয়ে ভালো। যে কোনো ইকুয়েশন থেকে তুমি যোগফল আর গুণফল বের করতে পারবা। তাহলে আলফা প্লাস বিটা মূলদের যোগফল মানে কি, উপরে হবে মাইনাস এক্স এর সহগ, নিচে হবে এক্স স্কোয়ারের সহগ। তাহলে উপরে এক্স এর মাইনাস, সূত্রের মাইনাস এক্স এর সহগ কত, -18 আর এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের সহগ 3। এবার মাইনাস আর -18 মিলে কত হবে, +18, নিচে আছে 3। এবার তুমি যদি 18কে 3 দিয়ে ভাগ করো কত হবে, 6। তার মানে মূলদের যোগফল হচ্ছে 6, মূলদের যোগফল হচ্ছে 6। আর গুণফল বের করো আলফা বিটা গুণফল, দ্য প্রোডাক্ট অফ রুটস। গুণফল কি হবে, ধ্রুবক কত, 9, নিচে কত এক্স স্কোয়ারের সহগ কত, 3। তাহলে তোমার এখানে গুণফলটা কত হচ্ছে, 3। মূলদের গুণফল কত হচ্ছে, 3। মূলদের যোগফল 6, গুণফল 3। এবার কি করতে হবে, তোমাকে যে ইকুয়েশনটা গঠন করতে হবে, তোমার রিকোয়ার্ড ইকুয়েশন, ওই রিকোয়ার্ড ইকুয়েশনের মূল কত, আলফা স্কয়ার আর বিটা স্কয়ার। এখন এই আলফা স্কয়ার আর বিটা স্কয়ারে কি লাগবে, যোগফল আর গুণফল লাগবে। তার মানে এখানে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার বের করতে হবে। এখন কিভাবে বের করবা, ওই সূত্র আগেরটাই, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মানে কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, মানে 2 আলফা বিটা। এখানে আলফা প্লাস বিটার মান কত, 6, 6 এর স্কয়ার। আর এখানে আলফা বিটার মান কত, দেখো আলফা বিটার মান 3, 2 ইন্টু 3। তার মানে 6 কত হয়, 36 মাইনাস 6। তার মানে এই মূলদের যোগফলটা কত পাইলা, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার কত পাইলা, 30। আলফা স্কয়ার বিটা স্কয়ার কত পাইলা, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার পাইলা 30। ঠিক আছে? এবার আলফা বিটা বের করো, আলফা স্কয়ার ইন্টু বিটা স্কয়ার। এবার কি লাগবে, গুণফল, মূল দুটার গুণফল লাগবে। তাহলে আলফা স্কয়ার ইন্টু বিটা স্কয়ার লাগবে। আলফা স্কয়ার ইন্টু বিটা স্কয়ার মানে কি, আলফা বিটা তার হোল স্কয়ার। এখন আলফা বিটার মান কত, দেখো তো আলফা বিটার মান কত, 3 না? এখানে আলফা বিটার মান কত দেওয়া আছে, 3। তার মানে এখানে 3 স্কয়ার হবে, 3 স্কয়ার, 3 এর বর্গ করলে কত হবে, 9। তার মানে মূলদের গুণফলটা কত পাইলা, মূলদের গুণফল পাইলা 9। ঠিক আছে? মূলদের যোগফল হচ্ছে 30, গুণফল হচ্ছে 9। তাহলে এবার ইকুয়েশন কি হবে বলো, দ্য রিকোয়ার্ড ইকুয়েশন কি হবে, দ্য রিকোয়ার্ড ইকুয়েশন এক্স স্কয়ার মাইনাস মূলদের যোগফল কি, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস মূলদের গুণফল আলফা স্কয়ার বিটা স্কয়ার সমান 0। এবার এখানে মান বসাও, এক্স স্কয়ার মাইনাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের মান কত,
যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত 30, তাহলে এখানে হবে 30x, সরি এখানে ইন্টু এক্স হবে, প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত 9, প্লাস 9 সমান 0। ঠিক আছে, এই হচ্ছে তোমার আনসার, এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখানে শুরুতে কি করতে হবে, তোমাকে যে রিকোয়ার্ড ইকুয়েশন দেওয়া থাকবে ওটা লিখবা, সরি রিকোয়ার্ড না, গিভেন, গিভেন যেটা দেওয়া থাকবে গিভেন ইকুয়েশনটা লিখবা, গিভেন ইকুয়েশনের মূলটা লিখবা, লিখে তার যোগফল তার গুণফল বের করবা। এরপরে তোমাকে যেই মূল দিয়ে সমীকরণ বানাইতে বলছে ওই মূল দুটার যোগফল বের করবা, গুণফল বের করবা, দেন রিকোয়ার্ড ইকুয়েশন। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তো আমাদের 1 নাম্বার আর 2 নাম্বার ম্যাথ মূলত সলভ করা হয়ে গেছে। এবার আমরা এই 3 নাম্বার ম্যাথটা সলভ করব। দেখো 3 নাম্বার ম্যাথও আলফাবেটা রিলেটেড, মানে ওই আগের দুটো টাইপের মতোই। ঠিক আছে, তো 3 নাম্বার ম্যাথে কি বলা আছে, এখানে বলা আছে ইফ আলফা বিটা বি দ্য রুটস অফ এক্স প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। মানে এখানে বলা হয়েছে যদি আলফা আর বিটা এই সমীকরণের মূল হয় বা রুটস হয়, তাহলে ফাইন্ড দ্য ইকুয়েশন, তোমাকে যে ইকুয়েশন বানাইতে বলছে ওই ইকুয়েশনের মূল হইতেছে আলফা বাই বিটা আর বিটা বাই আলফা। ঠিক আছে, তো আমরা আগের মতো করে সলভ করবো, মানে আগের দুইটা ম্যাথ যেভাবে সলভ করছি। হচ্ছে সলিউশন নাম্বার 3 নাম্বার ম্যাথ। তো এখানে লিখো গিভেন ইকুয়েশন কি দেওয়া আছে, গিভেন ইকুয়েশন হইতেছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। গিভেন ইকুয়েশন, এখানে গিভেন ইকুয়েশন হইতেছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। আর গিভেন ইকুয়েশনের রুটস গুলা কি কি দেওয়া আছে, আলফা আর বিটা। ঠিক আছে, গিভেন ইকুয়েশনের রুটস হইতেছে আলফা আর বিটা। তাহলে এখন কি করতে হবে, এখান থেকে এই গিভেন ইকুয়েশনের যে রুটস আলফা আর বিটা এই দুটো যোগফল আর গুণফল বের করতে হবে। দ্য সাম অফ রুটস মানে আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা মানে কি ছিল, যে সমীকরণে আলফা প্লাস বিটা বের করতে হবে ওই সমীকরণে কি মাইনাস এক্স এর সহগ, নিচে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখানে এক্স এর সহগ কত, মাইনাস তো সূত্রের, এখানে এক্স এর সহগ কত বি, তাহলে মাইনাস বি। আর নিচে হবে এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্স স্কোয়ারের সহগ কত এ, নিচে হবে এ। তার মানে এখানে মূলদয়ের যোগফল হইতেছে মাইনাস বি বাই এ। আর গুণফল কি হবে, আলফা বিটা, গুণফল হবে ধ্রুবক, ধ্রুবক আর নিচে হইতেছে স্কোয়ারের সহগ, তাহলে হবে সি বাই ধ্রুবক নিচে স্কোয়ারের সহগ। ঠিক আছে, এটা হচ্ছে মূলদয়ের যোগফল, এটা মূলদয়ের গুণফল। এরপরে কি করতে হবে, এরপরে তোমাকে যেই মূল দিয়ে সমীকরণ বানাইতে বলছে ওই মূল দুটার যোগফল আর গুণফল বের করতে হবে। এখানে বলছে কি আলফা, আলফা বাই বিটা আর বিটা বাই আলফা, এই মূল দুটা দিয়ে সমীকরণ গঠন করতে বলছে। তাহলে এখন কি করতে হবে, এই মূল দুটার যোগফল আর গুণফল বের করতে হবে। তাহলে করে ফেলো, এখানে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা, এই মূল দুটার কি করতে হবে, যোগফল বের করতে হবে। এখন এই মূল দুটার যোগফল কি হবে, আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা। তাহলে এটা যদি সমাধান করো, মানে এখান থেকে যদি এই যোগফলের মান বের করো, মান কেমনে বের করবো, দেখো এখানে এই ভগ্নাংশের নিচে আছে বিটা, এখানে আছে আলফা। তাহলে কি করতে হবে, এখানে আলফা বিটা দুইটাকে লসাগু নিতে হবে। ঠিক আছে, এখানে আলফাকেও লসাগু নিতে হবে, বিটাকেও লসাগু নিতে হবে। তাহলে এখানে লসাগু হবে আলফা বিটা, এখানে লসাগু হবে আলফা বিটা। আর লসাগু করার পরে কি করতে হয়, এখানে যে হর থাকে এই হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। ঠিক আছে, বিটা দিয়ে যদি আলফা বিটাকে ভাগ করো তাহলে বিটা বিটা বাদ যাবে, এখানে আলফা থাকবে, এই আলফা দিয়ে আলফাকে গুণ করতে হবে। এই বিষয়টাকে আমি আরো সহজ করে যেভাবে বলি সেটা হইতেছে, এখানে আলফা বিটা লসাগু নিছো না, তাহলে এখানে দেখো এখানে আলফা বিটা আছে, এখানে আছে বিটা, তাহলে বিটা বিটা মিল আছে, যে দুইটা মিলবে ওই দুইটা বাদ। এখানে থাকবে কি, শুধু আলফা থাকবে, এখানে শুধু আলফা থাকবে। এই আলফা দিয়ে উপরের আলফাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখানে হবে আলফা ইন্টু আলফা প্লাস, এবার এই আলফা বিটা দিয়ে এই ভগ্নাংশটাকে কাজ করতে হবে। এখানে আছে আলফা বিটা, এখানে আছে আলফা, তাহলে এই আলফা আর এই আলফা বাদ যাবে, তাহলে এখানে শুধু বিটা থাকবে, এই বিটা দিয়ে এই বিটাকে গুণ করতে হবে। তাহলে এখানে হবে বিটা ইন্টু বিটা। ঠিক আছে,
তাহলে এবার সমাধান করো, এখানে আলফার আলফা গুণ করলে কি হবে আলফা স্কোয়ার, এখানে বিটার বিটা গুণ করলে কি হবে বিটা স্কোয়ার, আর নিচে হবে আলফা বিটা। এবার এখানে কি করতে হবে, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এর আগেও দুটো আমি দেখাইছিলাম না, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ছিল, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মানে টু আলফা বিটা। ঠিক আছে, আর নিচে হবে আলফা বিটা। তো এই পর্যন্ত তো হইলো, এখন কি করতে হবে, এখন তো এখানে আলফা প্লাস বিটার মান আছে, আলফা বিটার মান আছে, তো এই মানগুলা এই জায়গায় এখন বসাইতে হবে। আচ্ছা তাহলে এখানে এবার কি করতে হবে, এখানে এই যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাইতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস আলফা বিটা নিচে আলফা বিটা। এখন মান বসাই দেবে এই জায়গায়, আলফা প্লাস বিটার মান কত, আলফা প্লাস বিটার মান হইতেছে মাইনাস বি বাই, আলফা প্লাস বিটার মান কত মাইনাস বি বাই এ হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা, আলফা বিটার মান কত সি বাই, তাহলে এখানে হবে সি বাই এ, আর আলফা বিটার মান কত সি বাই, তাহলে এখানে হবে সি বাই। তাহলে দেখো এখন এখানে যদি এখানে কি আছে মাইনাস বি বাই এ হোল স্কোয়ার, এখন কোনো কিছু মানে মাইনাস সম্বলিত কোনো কিছু যদি বর্গ করা হয়, মনে করো আছে এখানে মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এটা কি হবে প্লাস এক্স স্কোয়ার হবে, মানে কোনো মাইনাস সম্বলিত কোনো কিছু যদি কোনো কিছুকে বর্গ করা হয় ওটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়। তাহলে এখানে আছে মাইনাস বি বাই এ হোল স্কোয়ার, এখানে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, আর এখানে বি কিউ বর্গ করতে হবে এ কিউ বর্গ করতে হবে, তার মানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে, এখানে হবে বি স্কোয়ার নিচে হবে এ স্কোয়ার মাইনাস দুই আর এই সি গুণ করবা তাহলে হবে টু সি নিচে হবে এ, আর নিচে থাকবে সি বাই এ। ঠিক আছে, এরপরে কি করতে হবে, এরপর আমি এই পাশে করতেছি, এরপরে দেখো এখানে যে উপরে এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে নিচে এ, এখানে এ স্কোয়ার আর এ থেকে এ স্কোয়ার লসাগু নিতে হবে, এ স্কোয়ার লসাগু নিতে হবে। ঠিক আছে, তাহলে উপরে এখানে এ স্কোয়ারকে লসাগু নিতে হবে, এ স্কোয়ার যদি লসাগু করো, লসাগু করা মানে কি ভাগ করা। ঠিক আছে, বা এভাবে বলতে পারো যে মিল থাকলে বাদ দিয়ে দিবা, তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার এখানে বাদ যাবে, উপরে শুধু বি স্কোয়ার থাকবে, উপরে শুধু বি স্কোয়ার থাকবে, এখানে মাইনাস আছে মাইনাস, আর এ স্কোয়ারকে যদি এ দিয়ে ভাগ করো, ঠিক আছে এ স্কোয়ারকে যদি কি করো এ দিয়ে ভাগ করো তাহলে কি থাকবে একটাই থাকবে না, এ স্কোয়ারকে যদি এ দিয়ে ভাগ করে কি থাকবে একটাই থাকবে, উপরে দুইটাই নিচে একটাই, তাহলে যদি ভাগ করে দাও একটাই থাকবে। তাহলে এ কি কি করতে হবে, তুমি যদি এ দিয়ে এ স্কোয়ারকে ভাগ করো তাহলে থাকবে একটা এ, আর এ দিয়ে কি করতে হবে টু সি কে গুণ করতে হবে, এ দিয়ে উপরে যে লব আছে টু সি এটাকে গুণ করতে হবে, তাহলে এখানে কি হবে টু এ সি, টু এ সি, আর নিচে কি আছে নিচে আছে সি বাই এ। ঠিক আছে, তো এবার ভগ্নাংশটা উল্টাই দেবো, উপরে যে ভগ্নাংশ আছে এটাকে ঠিক রাখবা, আর নিচের ভগ্নাংশটাকে উল্টাই দিবা, তাহলে উপরে কি আছে বি স্কোয়ার মাইনাস টু এ সি, নিচে আছে এ স্কোয়ার, আর এখানে কি আছে সি বাই এ, এখানে যেহেতু গুণ দিছ এই ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে হবে এ বাই সি, এ বাই সি হবে। ঠিক আছে, এবার কাটাকাটি করো, এখন এ দিয়ে যদি এ স্কোয়ারকে কাটো তাহলে একটাই থাকবে, এ দিয়ে এ স্কোয়ারকে কাটলে একটাই থাকবে, উপরে থাকতেছে তাহলে বি স্কোয়ার মাইনাস টু এ সি, আর নিচে থাকবে কি এ আর সি যদি গুণ করো নিচে থাকবে এসি। এখানে যে মানটা পাইলা বি স্কোয়ার মাইনাস টু এসি, নিচে হচ্ছে এসি, এই মানটা কার, এটা হচ্ছে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা। তোমাকে এইখানে যে মূল দুইটা দিয়ে সমীকরণ বানাইতে বলছে, এই সমীকরণ এই মূল দুইটার যোগফল হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস টু এসি নিচে এসি। ঠিক আছে, এবার কি করতে হবে, এবার আমাদের এই মূল দুইটার গুণফল বের করতে হবে, এই মূল দুইটার গুণফল বের করতে হবে। ঠিক আছে, দ্য প্রোডাক্ট অফ রুটস, দ্য প্রোডাক্ট অফ রিকোয়ার্ড ইকুয়েশনস রুটস। ঠিক আছে, তাহলে এখানে কি লাগবে, এখানে গুণফল আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা, গুণফলটা কী হবে দেখো তো, গুণফলটা কী হবে আলফা আর বিটা যদি গুণ করো উপর হবে আলফা বিটা, নিচে বিটা আর আলফা যদি গুণ করো তাহলে কী হবে, তাহলে আলফা বিটা হবে না, তাহলে তো আলফা বিটাই হবে। এখন আলফা বিটাকে যদি আলফা বিটাতে ভাগ করো তাহলে কত হবে এক হবে না, কত হবে ওয়ান, তার মানে মূলদ্বয়ের গুণফল কত হইলো ওয়ান, আর মূলদ্বয়ের যোগফল কত, যোগফল হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু এসি নিচে এসি। এবার তোমার ইকুয়েশন কি হবে, তাহলে তুমি কি করছো মূল দুটোর যোগফল বের করছো গুণফল বের করছো, তাহলে রিকোয়ার্ড ইকুয়েশনটা কি হবে, তোমাকে যে ইকুয়েশন বের করতে বলছে দ্য রিকোয়ার্ড ইকুয়েশন, এটা কি হবে দ্য রিকোয়ার্ড ইকুয়েশন
ইউক্লিড ইকুয়েশনটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস মূলদুর যোগফল, মূলদুটা কি ছিল? আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা, মূলদুর যোগফল ইন্টু এক্স প্লাস মূলদুর গুণফল আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা সমান 0। দুইটা মূল দেওয়া থাকলে সমীকরণ গঠন করার সূত্র কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস মূলদুর যোগফল ইন্টু এক্স প্লাস মূলদুর গুণফল সমান 0। তাহলে এবার মান বসাবো এখানে, এক্স স্কোয়ার মাইনাস মূলদুর যোগফল কত? মূলদুর যোগফল কত পাইছো? আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা কত? এই যে এখানে দেখো, আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা কত? বি স্কোয়ার মাইনাস 2ac, নিচে হইতেছে এসি। তাহলে এখানে লিখো বি স্কোয়ার মাইনাস 2ac, নিচে হইতেছে এসি ইন্টু এক্স, আর গুণফল কত পাইছো? 1 সমান 0। গুণফল কত পাইছো? গুণফল পাইছো 1। ঠিক আছে, তুমি যদি এ পর্যন্ত এখন রাখো ম্যাথটাকে, এই পর্যন্ত রাখলে হয়ে যাবে। ঠিক আছে, তুমি যদি বলো যে আমি এ পর্যন্ত রাখবো, আনসার হয়েছে। ঠিক আছে, কিন্তু শিটে আরেক লাইন বেশি করা আছে, ওই লাইনটা আমি করে দিচ্ছি। এখানে যে কাজ করা হয়েছে, এখানে এসি কে লসাগু করা আছে। তুমি যদি এখান থেকে এসি লসাগু নাও, তুমি যদি এখান থেকে এসি লসাগু করো, তাহলে এসি আর এক্স স্কোয়ার গুণ হবে। তাহলে এখানে হবে এসি এক্স স্কোয়ার মাইনাস এসি, এসি চলে যাবে, উপর শুধু থাকবে কি? বি স্কোয়ার মাইনাস 2ac ইন্টু এক্স প্লাস এই এসি আর 1 গুণ হলে এসি হবে সমান 0, সমান 0। এবার এসি যদি এই শূন্যর সাথে গুণ করে দাও, তাহলে কি শূন্য হয়ে যাবে। তাহলে শুধু কি থাকবে এখানে? ফাইনাল আনসারটা কি হবে? এসি এক্স স্কোয়ার, এসি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac ইন্টু এক্স প্লাস এসি সমান 0। এটা হচ্ছে তোমার ফাইনাল আনসার, এটা হচ্ছে ফাইনাল আনসার। ঠিক আছে, এই পর্যন্ত করার পরে এখানে যে কাজটা করা হয়েছে, এখানে এসিকে লসাগু করা হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এই ছিল আমাদের আলফা বিটা রিলেটেড ম্যাথগুলো। আলফা বিটা রিলেটেড ম্যাথগুলো আমাদের শিটে যে প্রথম ম্যাথ আছে আলফা আর বিটা দিয়ে, তো আলফা বিটা রিলেটেড ছিল এই ম্যাথগুলো। আচ্ছা, এরপরে এই আলফা বিটার পরে আমরা যে ম্যাথটা সলভ করবো, এটা হচ্ছে 3টি স্থানাঙ্ক দেওয়া থাকবে, 3টি স্থানাঙ্ক দেওয়া থাকবে। স্থানাঙ্ক দিয়ে এখান থেকে ইকুয়েশন বের করতে বলবে। ঠিক আছে, তোমাকে বলবে express the equation through the data point, express the equation through the data point। মানে তোমাকে যে ডাটা পয়েন্টগুলো দেওয়া থাকবে, 3টা ডাটা পয়েন্ট দেওয়া থাকবে, ওই 3টা ডাটা পয়েন্ট থেকে তোমাকে একটা ইকুয়েশন বানাইতে হবে। আচ্ছা, এতক্ষণ আমরা আলফা বিটা রিলেটেড যে ম্যাথগুলো ছিল এগুলো সলভ করলাম। এখন যে বাকি 3টা টাইপ আছে, এই পরীক্ষাতে কিন্তু এইভাবেই ম্যাথগুলো আসে। ঠিক আছে, উপরে হয়তো একটা আলফা বিটার ম্যাথ থাকবে, তারপরে এরকম বলতে পারে যে এক্সপ্রেস দ্য ইকুয়েশন থ্রু দ্য ডাটা পয়েন্ট, 3টা পয়েন্ট দেওয়া থাকবে, এখান থেকে ইকুয়েশন বানাইতে বলবে। তারপর আরেকটা ম্যাথ থাকে এরকম, সলভ দ্য ইকুয়েশনস উইথ দ্য হেল্প অফ ক্রস মাল্টিপ্লিকেশন। মানে এখানে 3টা ইকুয়েশন দেওয়া থাকে আর তোমাকে এটা কী করতে হবে? ক্রস মাল্টিপ্লিকেশন মানে আর গুণন। ঠিক আছে, আর গুণন পদ্ধতিতে এটাকে সমাধান করতে হবে। আরেকটা আছে এই বিজনেস অ্যাপ্লিকেশন, বিজনেস অ্যাপ্লিকেশনের আরেকটা ম্যাথ থাকে, এখানে কি বের করতে বলে? প্রাইস, কোয়ান্টিটি, এগুলো বের করতে বলে। ঠিক আছে, আমরা 3টা ম্যাথ এখন সলভ করব। আশা করি 3টা ম্যাথ দেখলে, আর আগে যে ম্যাথগুলো করাইলাম এগুলো যদি দেখো, ইনশাল্লাহ সেটা সবগুলো ম্যাথই পারবো, কারণ আমি এখানে প্রত্যেকটা টাইপই দেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, এখানে দেখো প্রথম ম্যাথটা কি আছে, এখানে এক্সপ্রেস দ্য ইকুয়েশন থ্রু দ্য ডাটা পয়েন্টস 3, -5, 2, -10 আর -2, 0। এখানে তোমাকে একটা ইকুয়েশন বানাইতে বলছে, ওই ইকুয়েশনের যে ইকুয়েশন বানাইতে হবে, ওই ইকুয়েশনে 3টা ডাটা পয়েন্ট দেওয়া আছে এখানে। ঠিক আছে, তো শুরুতে এখানে যে কাজটা করতে হবে, যে তোমাকে এই পয়েন্টগুলোকে একটা গ্রাফ পেপারে বসাইতে হবে। ঠিক আছে, গ্রাফ পেপার তো পরীক্ষাতে দেওয়া থাকবে না, তো এখানে তুমি এইভাবে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকায় নিবা, তারপরে এখানে এই বিন্দুগুলো, এই পয়েন্টগুলো বসাবা। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ, তার মানে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এখানে কিভাবে বসাবা মানগুলা? মনে রাখবা এখানে 4টা চতুর্ভাগ আছে, এখানে 1টা 2টা 3টা 4টা। তো এখানে কোন পয়েন্ট কোন চতুর্ভাগে বসবে এটা কিভাবে বুঝবা? প্রথম যে চতুর্ভাগ আছে, প্রথম চতুর্ভাগকে বলা হয় প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগকে বলা হয় মাইনাস প্লাস, তৃতীয় হচ্ছে মাইনাস মাইনাস, আর চতুর্থ চতুর্ভাগকে বলা হয় প্লাস মাইনাস। ঠিক আছে, যদি এগুলো মনে রাখতে পারো তাহলে তোমার এই পয়েন্টগুলো বসাইতে সুবিধা হবে। প্রথমটা হচ্ছে প্লাস প্লাস, দ্বিতীয়টা হচ্ছে মাইনাস প্লাস, এরপরটা হচ্ছে মাইনাস মাইনাস,
আর চতুর্থ হইতেছে প্লাস মাইনাস। ঠিক আছে, তো এখানে মানগুলো বসাও। দেখো প্রথমটা আছে 3 - 5, প্রথম পয়েন্টে কি আছে 3 আর -5, তার মানে এক্স অক্ষ বরাবর 3 ঘর যাবে আর ওয়াই অক্ষ বরাবর 5 ঘর যাবে। এই প্রথম মানটাকে বলা হয় এক্স এর মান, আর দ্বিতীয় মানটাকে বলা হয় ওয়াই এর মান। ঠিক আছে, প্রথম মানটাকে বলা হয় এক্স এর, দ্বিতীয় মানটাকে বলা হয় ওয়াই এর মান। তাহলে তোমার এখানে 3 - 5 মানে কি, এক্স অক্ষ বরাবর যাবে 3 ঘর আর ওয়াই অক্ষ বরাবর যাবে 5 ঘর। এখন কোন চতুর্ভাগে এই কাজটা হবে? দেখো তো, এখানে এক্স এর ভ্যালু কি প্লাস আর ওয়াই এর ভ্যালু কি মাইনাস, তার মানে কি এটা হচ্ছে সাইনটা কি প্লাস মাইনাস। প্লাস মাইনাস কোন চতুর্ভাগে? প্লাস মাইনাস চতুর্থ চতুর্ভাগে। এই বিন্দুটা কই আছে? চতুর্থ চতুর্ভাগে আছে না? তাহলে এক্স অক্ষ বরাবর 3 ঘর যাবে আর ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে 5 ঘর নামবে। ঠিক আছে, তো তুমি এখানে ধরে নাও, মানে একটু গুনে গুনে লিখে রাখো, 1 2 3 4 5 6 7 8, ওয়াই অক্ষ মনে করে এরকম দিলাম, 1 2 3 4 5 6, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, এভাবে কিছু ঘর কেটে নিলাম। ঠিক আছে, মানে গণনার সুবিধার্থে। তো এক্স অক্ষ বরাবর কি করতে হবে? 3 ঘর যাইতে হবে, 1 2 3, এই এক্স অক্ষ বরাবর 3 ঘর আসলাম। ওয়াই অক্ষ বরাবর কত ঘর যাইতে হবে? 5 ঘর। এটা কিন্তু নিচের দিকে, কারণ দেখো প্লাস মাইনাস এটা কই আছে? চতুর্ভাগে আছে, তার মানে নিচের দিকে 5 ঘর নামতে হবে। তাহলে এখানে 1 2 3 4 5, এই জায়গায় এটা হইতেছে 3, - 5, 3, - 5 এই জায়গায় হবে। ঠিক আছে, তো এরপরে গুলো দেখে দেখো, এখানে আছে 2 - 10, তারপরটা আছে কি 2 - 10, 2 - 10, এখানে এক্স এর মান কত? 2, ওয়াই এর মান কত? 10, এখানে এক্সটা কি প্লাস ওয়াই মাইনাস, এটাও কিন্তু কই আছে দেখো, এটাও কিন্তু চতুর্থ চতুর্থ চতুর্ভাগে আছে, এটাও কিন্তু এই কোয়াড্রেন্টে আছে, প্লাস মাইনাস। ঠিক আছে, তোমার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কই আছে? এই চতুর্থ চতুর্ভাগে আছে। তাহলে এখানে এক্স অক্ষ বরাবর এবার 2 ঘর যাবে আর ওয়াই অক্ষ বরাবর 10 ঘর নিচের দিকে নামবে। ওয়াই অক্ষ বরাবর 10 ঘর নিচের দিকে নামতে হবে এবার, ওয়াই অক্ষ বরাবর এবার 10 ঘর নামতে হবে। ঠিক আছে, এখানে কত বন্ধ ছিল? 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর এবার 10 ঘর নামতে হবে। তো এক্স অক্ষ বরাবর 2 ঘর যাও, 1 2, ওয়াই অক্ষর 10 ঘর মানে কই হবে? এই জায়গায় 10 ঘর। ওয়াই অক্ষের 10 ঘর কোন জায়গায়? এই জায়গায়, 1 থেকে 10 পর্যন্ত। তার মানে এই পয়েন্টটা হইতেছে 2, - 10। বুঝতে পারছো? এখানে কি আছে? 2, - 10, তার মানে এক্স এর মান প্লাস ওয়াই এর মান মাইনাস, তার মানে এক্স অক্ষ বরাবর 2 ঘর আসবা, এক্স অক্ষ বরাবর 2 ঘর, এক্স অক্ষ বরাবর 2 ঘর আসবে আর ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে 10 ঘর নামতে হবে। বুঝতে পারলো? এরপরে হইতেছে -2, 0, -2, 0। এই -2, 0 এটা কোন চতুর্ভাগে আছে? দেখো তো, এখানে এক্স এর মানটা কত? এখানে এক্স এর মান -2 আর ওয়াই এর মান 0, তার মানে কি এখানে প্লাস মাইনাস এরকম না? প্লাস মাইনাস মানে জিরোর তো আসলে কোনো সাইন নাই। ঠিক আছে, তো প্লাস মাইনাসকে চিন্তা করে তুমি বসাইতে পারো, সরি প্লাস প্লাস চিন্তা করেই বসাইতে পারো। এখানে জিরোর যেহেতু কোনো চিহ্ন নেই, তুমি প্লাস প্লাস চিন্তা করে বসাইতে পারো। ঠিক আছে, তাহলে এক্স এর মানটা এখানে কি আছে? মাইনাস। এক্স এর সাইন আছে মাইনাস, তাহলে এক্স এর সাইন মাইনাস আর ওয়াই এর সাইনকে তুমি প্লাস দিতে পারো। আর জিরো তো ওয়াই কোনো দিকে যাবে না, শুধু এক্স অক্ষ বরাবরই যাবে। তাও তুমি মাইনাস প্লাস চিন্তা করে বসাতে পারো। এক্স এর ভ্যালু মাইনাস, তাহলে মাইনাস হলে কোন দিকে যাবে? মাইনাস হলে বাম দিকে যাবে। এক্স এর মান যদি মাইনাস হয় বাম দিকে যাবে। আর একটু সহজ করে বলি, এক্স এর মান যদি প্লাস হয় তাহলে ডান দিকে যাবে, এক্স এর মান মাইনাস হলে বাম দিকে, আর ওয়াই এর মান যদি প্লাস হয় উপরের দিকে, ওয়াই এর মান মাইনাস হলে নিচের দিকে। ঠিক আছে, এইভাবে তুমি মনে রাখতে পারো। তাহলে ওয়াই এর মান যদি এখানে এক্স এর মান যদি এখানে নেগেটিভ -2, তার মানে এটা তোমার কোন দিকে যাবে? এই মূলবিন্দু থেকে এই দিকে সরে আসবে, এই দিকে, এই পাশে সরে আসবে। তাহলে এখানে কি হবে? 1 2, এই যে 2 ঘর। ওয়াই এর যেহেতু কোনো মান নাই, ওয়াই এর মান কত? 0, তার মানে উপরেও যাবে না নিচেও যাবে না। ঠিক আছে, ওয়াই এর কোনো ভ্যালু নাই। তার মানে তোমার এখানে যে পয়েন্টটা দেওয়া আছে -2, 0, এটা হচ্ছে এই পয়েন্ট, এটা হচ্ছে -2, 0। ঠিক আছে, আমাদের কোশ্চেনে 3টা পয়েন্ট দেওয়া ছিল, আমরা 3টা পয়েন্ট কি করলাম? গ্রাফ পেপারে বা একটা খাতার মধ্যে গ্রাফ সিস্টেম করে বসাইলাম। ঠিক আছে, তো এখানে তুমি এবার এই পয়েন্টগুলো যোগ করো। এটা তো ছিল মূলবিন্দু, এটা মূলবিন্দু ও, এটা হচ্ছে মূলবিন্দু ও। তুমি যদি এই পয়েন্টগুলো এখন যোগ করো তাহলে কি হবে? এই পয়েন্টগুলো যদি যোগ করো এরকম হবে না? আচ্ছা, আমরা স্কেল দিয়ে করে দিই। এই পয়েন্টগুলো যোগ করলে কি হবে? এরকম হবে। এই এখান থেকে এটা যোগ করবা, দেন এইখান থেকে এটা যোগ করবা। আচ্ছা,
এই পয়েন্টগুলো যোগ করে দেখো, -2,0, 3,-5, 2,-10, এগুলো যোগ করার পরে গিয়েছে দেখো তো এখানে একটা কি হয়েছে, এটা একটা বক্ররেখার মতো হয়েছে না? এটা কি স্ট্রেট লাইন হয়েছে? স্ট্রেট লাইন হয় না, এই দিক থেকে আসে এই দিকে আসছে, তার মানে একটা বক্ররেখা হচ্ছে, এটা একটা কার্ভ। এটা কি হয়েছে, এখানে যে তুমি লাইনটা পাইছো এটা হচ্ছে একটা কার্ভ, CURVE কার্ভ। ঠিক আছে, এটা হচ্ছে একটা কি কার্ভ, মানে কি বক্ররেখা। তুমি এখানে একটা বক্ররেখা পাইছো। তুমি এখানে যে রেখাটা বলে একটা একটা বক্ররেখা, এখানে গ্রাফে বসানোর কারণ কি? তুমি বলতে পারো এই পয়েন্টগুলো আমি গ্রাফে কেন বসাবো? ঠিক আছে, তুমি গ্রাফে বসায় দেখতে হবে তোমার যদি এইখানে যে তিনটা স্থানাঙ্ক দেওয়া থাকবে বা যে তিনটা পয়েন্ট দেওয়া থাকবে, এই তিনটা পয়েন্ট যোগ করার পর গ্রাফ পেপারে বসানোর পর যদি বক্ররেখা পাওয়া যায়, মানে কার্ভ পাওয়া যায়, তাহলে এখানে তোমার এই যে ইকুয়েশনটা বের করতে বলছে, এই তিনটা পয়েন্ট দিয়ে যে ইকুয়েশন হবে, ওই ইকুয়েশনের মানে ওই ইকুয়েশনটা হবে এরকম, y সমান a প্লাস bx প্লাস cx স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কার্ভের ইকুয়েশন। এটা কি? এটা হচ্ছে কার্ভের জেনারেল ফর্মেট, জেনারেল ইকুয়েশন। এটা হচ্ছে কার্ভের জেনারেল ফর্মেট বা জেনারেল ইকুয়েশন। বুঝতে পারছো? আর তুমি যদি এই তিনটা পয়েন্ট মানে এই তিনটা পয়েন্ট মনে করো তুমি গ্রাফে বসানোর পরে এরকম একটা সরল রেখা পাইছো, এরকম একটা জাস্ট একটা সরল রেখা পাইছো, তখন তখন ওই তিনটা পয়েন্টের জন্য ইকুয়েশন হইতো y সমান a প্লাস bx, y সমান a প্লাস bx। আমি কি বুঝাইতে পারলাম? মানে কেন তোমাকে এই তিনটা পয়েন্ট গ্রাফে বসাইতে হবে? এই তিনটা পয়েন্ট গ্রাফে বসায় দেখতে হবে যে এখানে কি তোমার কার্ভ আসে নাকি স্ট্রেট লাইন আসে, কার্ভ আসে নাকি লিনিয়ার লাইন বা স্ট্রেট লাইন আসে। যদি কার্ভ হয় তাহলে ইকুয়েশন হবে কি y সমান a প্লাস bx প্লাস cx স্কোয়ার। আর যদি স্ট্রেট লাইন বা সরল রেখা হয় তাহলে ইকুয়েশন হবে y সমান ax প্লাস a সমান a প্লাস bx, y সমান a প্লাস bx। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে যে কেন গ্রাফে বসাইতে হবে। ঠিক আছে, তো শুরুতে এখানে কি লিখতে হবে এটা সলভ করার জন্য? এই ম্যাথটা সলভ করার জন্য শুরুতে কি করতে হবে? শুরুতে তোমার লিখতে হবে যে পুটিং দ্য ডাটা পয়েন্ট ইন এ গ্রাফ পেপার। ঠিক আছে, এটা লিখবা, এখানে লিখবা পুটিং দ্য ডাটা পয়েন্ট, পুটিং দ্য 3 ডাটা পয়েন্টস ইন এ গ্রাফ পেপার। তারপরে এই ডাটা পয়েন্টগুলো বসাবা, বসানোর পরে কি লাগবে তুমি লিখতে পারো। তারপরে কি করতে হবে, এরপরে লিখবা যে গ্রাফ পেপার থেকে কি দেখা যাইতেছে। গ্রাফ পেপার থেকে দেখা যাচ্ছে যে এখানে যে আমরা রেখাটা পাইছি এটা হচ্ছে একটা কার্ভ, এটা হচ্ছে একটা কি কার্ভ। তারপরে লিখবা কার্ভের জেনারেল ইকুয়েশন। উই নো কার্ভের জেনারেল ইকুয়েশনটা কি? কার্ভের জেনারেল ইকুয়েশন। ঠিক আছে, এখানে কার্ভের জেনারেল ইকুয়েশনটা লিখবা, দ্য জেনারেল ইকুয়েশন অফ কার্ভ, দ্য জেনারেল জেনারেল ইকুয়েশন অফ কার্ভ। কার্ভের জেনারেল ইকুয়েশনটা কি? কার্ভের জেনারেল ইকুয়েশন হচ্ছে y সমান a প্লাস bx প্লাস cx স্কোয়ার, a প্লাস bx প্লাস cx স্কোয়ার। এটা হচ্ছে কার্ভের জেনারেল ইকুয়েশন। ঠিক আছে, তো শুরুতে কি করতে হবে, উপরে কিন্তু লিখতে হবে যে পুটিং দা ডাটা পয়েন্ট ইন এ গ্রাফ পেপার, বসাইলা। তারপরে এখানে লিখতে হবে যে গ্রাফ পেপার থেকে দেখা যাচ্ছে এখানে আমরা যেই রেখাটা পাইছি এটা হচ্ছে একটা কি কার্ভ। এখানে যে রেখাটা পাওয়া গেছে এটা একটা কার্ভ। আর কার্ভের জেনারেল ইকুয়েশনটা কি হয়? y সমান a প্লাস bx, y সমান a প্লাস bx প্লাস cx স্কোয়ার। এবার কি করতে হবে, এবার এই জেনারেল ইকুয়েশনে এই তিনটা পয়েন্ট বসাইতে হবে। ঠিক আছে, এখানে আছে না এই তিনটা পয়েন্ট দেওয়া আছে না, এই তিনটা পয়েন্ট কি করতে হবে, এই জেনারেল ইকুয়েশনে বসাইতে হবে। বসাইলে তুমি এখান থেকে তিনটা সমীকরণ পাবে। পুরো তিনটা সমীকরণ সলভ করে এ বি সি এর মান বের করে আবার এই ইকুয়েশনে বসাইতে হবে, তাহলে ম্যাথ শেষ। ঠিক আছে, তো বসাও এখানে, এখানে লিখো পুটিং দা 3 ডাটা পয়েন্টস পুটিং দা, আচ্ছা এটা আমি 1 নম্বর ইকুয়েশন ধরলাম। ঠিক আছে, পুটিং দা 3 ডাটা পয়েন্টস in equation 1, in equation 1 we get। এখন কি করতে হবে, ওই তিনটা পয়েন্টকে 1 নম্বর ইকুয়েশনে বসাও। 1 নম্বর ইকুয়েশনে বসাইলে এখান থেকে তিনটা সমীকরণ পাবে। ঠিক আছে, এখানে দেখো প্রথমটা কি দেওয়া আছে 3,-5। 3,-5 মানে কি? এখানে আমি আগেই বলছিলাম যে এখানে 3 হইতেছে x এর মান আর 5 হইতেছে কার মান? y এর মান। এখানে 3 হইতেছে x এর ভ্যালু আর -5টা হইতেছে -5 হইতেছে y এর ভ্যালু।
তার মানে এখানে এক্স এর জায়গায় যেখানে এক্স আছে ওখানে বসাবা 3, আর যেখানে ওয়াই আছে ওখানে বসাবা মাইনাস, ওখানে বসাবা -5। তাহলে এখানে ওয়াই এর জায়গায় -5 বসবে, ওয়াই এর জায়গায় -5 বসবে, প্লাস সমান এ প্লাস এক্স এর জায়গায় কি বসবে, এক্স এর জায়গায় বসবে 3, তাহলে এখানে হবে বি ইন্টু 3 প্লাস সি ইন্টু এক্স এর জায়গায় বসবে 3, তার মানে 3 স্কোয়ার। তার মানে এখান থেকে কি পাইতেছ, -5 সমান এ প্লাস 3বি প্লাস 9সি। ঠিক আছে, 3কে বর্গ করলে 9 হয়, এটাকে একটু সুন্দর করে লিখো, মানে এ প্লাস 3বি প্লাস 9সি সমান -5, এই 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, মানে এই তোমার এখানে এ প্লাস 3বি প্লাস 9সি এই পাশে দিলাম, -5টাকে এই পাশে দিলাম। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপরে কি করতে হবে, এরপরে 2, -10, 2, -10 কে 1 নম্বর ইকুয়েশনে বসাই দেবো। আমরা আগেই বলে নিয়েছি যে পুটিং দ্য 3 ডাটা পয়েন্টস ইন ইকুয়েশন 1। ঠিক আছে, মানে তিনটা ডাটাকে আমরা কি করবো, তিনটা ডাটা পয়েন্টকে আমরা 1 নম্বর ইকুয়েশনে বসাবো। তাহলে এবার ওয়াই এর ভ্যালু কত দেখো তো, এবার ওয়াই এর মান হচ্ছে -10 আর এক্স এর মান কত 2, তাহলে ওয়াই এর জায়গায় এবার বসবে -10, এবার ওয়াই এর জায়গায় বসবে -10 আর এক্স এর জায়গায় কত বসবে 2, তাহলে এখানে হবে এ প্লাস বি ইন্টু 2 প্লাস সি ইন্টু 2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবা, -10 সমান এ প্লাস 2বি প্লাস এখানে 2কে বর্গ করলে আসবে 4সি স্কোয়ার। ঠিক আছে, তো এই এ প্লাস 2বি প্লাস 4সি স্কোয়ারকে এই পাশে লিখো আর -10টাকে এই পাশে লিখো, তাহলে এখানে কি হবে, অতএব এ প্লাস 2বি প্লাস 4সি স্কোয়ার সমান -10, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন, এটা 3 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, আরেকটা আছে না, আরেকটা কি -2, এখানে কি এক্স এর মান -2, এখানে এক্স এর মান কত, এখানে এক্স এর মান হচ্ছে -2 আর ওয়াই এর মান হচ্ছে 0, তাহলে এবার ওয়াই এর জায়গায় বসাবা কত 0, তাহলে এবার ওয়াই এর জায়গায় বসবে 0, এখানে ওয়াই এর জায়গায় 0 বসাবা আর এক্স এর জায়গায় বসাবা কত -2, তাহলে হবে এ প্লাস বি ইন্টু -2 প্লাস সি ইন্টু -2 স্কোয়ার, সি ইন্টু -2 এর স্কোয়ার। ঠিক আছে, এখানে কি আসবে এ প্লাস, এখানে দেখো কি আছে মাইনাস আছে না, মাইনাসে প্লাসে এখানে হবে -2বি আর এখানে প্লাস, এখানে যদি -2কে বর্গ করো কি হবে +4 হবে, -2কে বর্গ করলে হবে +4, তার মানে +4সি, এর পাশে 0, তাহলে কত পাইতেছ এ -2বি প্লাস 4সি সমান 0, এটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, তো এই পর্যন্ত আমি আরেকবার একটু বলে নেই, তোমাকে কি বলছিল এখানে এক্সপ্রেস দ্য ইকুয়েশন থ্রু দ্য ডাটা পয়েন্টস, 3টা ডাটা পয়েন্ট দিয়ে বলছে এখান থেকে ইকুয়েশন বের করো। তো তোমাকে যখন 3টা পয়েন্ট দিয়ে বলবে ইকুয়েশন বের করো, তোমাকে প্রথম কাজ হইতেছে ওই মান 3টাকে, ওই পয়েন্ট 3টাকে একটা গ্রাফে বসাইতে হবে, বসায় দেখতে হবে এটা কি কার্ভ নাকি লিনিয়ার, কার্ভ নাকি একটা স্ট্রেট লাইন। ঠিক আছে, লিনিয়ার মানে সরল রেখা, স্ট্রেট লাইন মানে সরল রেখা। তো তোমাকে শুরুতে দেখতে হবে এটা কি একটা কার্ভ হয় নাকি স্ট্রেট লাইন হয়। যদি কার্ভ হয়, কার্ভের জন্য ইকুয়েশন কি হবে, ওয়াই সমান এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার, মানে তোমাকে যে ইকুয়েশনটা বের করতে বলছে ওই ইকুয়েশনটা হবে ওয়াই সমান এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার, যদি কার্ভ হয়, যদি কার্ভ হয়। আর যদি স্ট্রেট লাইন হয়, তুমি যদি দেখতা যে এই 3টা পয়েন্ট বসানোর পর এরকম একটা সরল রেখা পাওয়া গেছে, এরকম একটা জাস্ট একটা সরল রেখা পাইছো, ঠিক আছে, তখন হয়তো কি, তখন ইকুয়েশনটা লিখতে হইতো এ সমান ওয়াই সমান এ প্লাস বি এক্স, ওয়াই সমান এ প্লাস বি এক্স, তখন এখানে এক্স এর ওয়াই এর মান বসাইতা, বসায় 3টা ইকুয়েশন হইতো, আর এখান থেকে এ আর বি এর ভ্যালু বের করলেই হয়ে যেত। এখানে 3টা ভ্যালু বের করতে হবে এ বি সি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, আমি এই গ্রাফটা এবার মুছে দিই। হ্যাঁ, আশা করি গ্রাফটা তোমাদের দেখা হয়ে গেছে, গ্রাফটা আমি মুছে দিই। আচ্ছা, এবার তাহলে খেয়াল করো, এখানে আমরা 3টা ইকুয়েশন পাইছি, তাই না, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন। আমাদের কি করতে হবে এবার, এবার আমাদের এই 3টা ইকুয়েশন সমাধান করতে হবে, সমাধান করে এ বি সি এর মান বের করতে হবে। দেখো প্রত্যেকটা ইকুয়েশনে এ বি সি আছে, এ বি সি, এ বি সি। তো আমাদের এখান থেকে কি করতে হবে, সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে হবে 4সি, সি স্কোয়ার হবে না, হ্যাঁ, কারণ এখানে কি আছে দেখো 2কে বর্গ করলে হবে 4 আর এখানে সি আছে, তার মানে 4সি হবে। প্রত্যেকটা ইকুয়েশনে এ বি সি আছে, তার মানে তোমাকে এই 2 3 4 এই 3টা ইকুয়েশন সমাধান করে, এই 3টা ইকুয়েশন সমাধান করে এ বি সি এর মান বের করে এই জায়গায় বসাই দেবে, এ বি সি এই জায়গায় বসাইলে তোমার তোমাকে যে ইকুয়েশনটা বের করতে বলছে ওই ইকুয়েশনটা বের হয়ে যাবে। তো এখন কাজ হইতেছে এই 2 3 আর 4 সমাধান করে এ বি সি এর মান বের করা।
ঠিক আছে। তো এটাকে ক্যালকুলেটর দিয়ে করা যায়, এই 2 3 4 এটা ক্যালকুলেটর দিয়ে সমাধান করা যায়। ঠিক আছে। তো ক্যালকুলেটর দিয়ে করলে আসলে হবে না, তুমি ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারো যে ঠিক আছে কিনা, কিন্তু তোমাকে এটা আসলে জেনারেলি করে দেখাইতে হবে, আসলে জেনারেলি করে দেখাইতে হবে। আচ্ছা চলো আমরা সলভ করি। এখানে শুরুতে যেই কাজটা করবা, এখান থেকে মানে কোন একটা সমীকরণ থেকে তুমি এ এর ভ্যালুটা বের করে নেবে। ঠিক আছে, একটা সমীকরণ নিলেই হলো, এখানে 2 3 বা 4 যে কোনো একটা সমীকরণ থেকে তুমি যে এ আছে না, এর ভ্যালুটা বের করে নেবা, তারপরে এর ভ্যালু বাকি দুটো ইকুয়েশনে বসাবো। বুঝতে পারছো? আচ্ছা আমি দেখাই, এখানে লিখবা এখানে লিখো 2 নাম্বার ইকুয়েশন থেকে ফ্রম দ্য ইকুয়েশন 2, 2 নাম্বার ইকুয়েশন হবে। 2 নাম্বার ইকুয়েশনে কি আছে? 2 নাম্বার ইকুয়েশন আছে কি এ প্লাস 3b প্লাস 9c সমান 0। তাহলে এখান থেকে যদি এর মান বের করো, এর মান বের করো তাহলে কি হবে? এর মানটা যদি বের করো তাহলে সরি 2 নম্বর ইকুয়েশন -5 আছে, -5। 2 নম্বর ইকুয়েশন গেছে a প্লাস 3b প্লাস 9c সমান -5। তাহলে এর ভ্যালু কি হবে? এই পাশে শুধু এ রাখবা, আর এই 3b আর 9c কে ওই পাশে দিতে হবে। তাহলে এই পাশে তো -5 আছে, এই প্লাস 3b যদি এই পাশে আসে কি হবে? -3b হবে। আর প্লাস 9c যদি এই পাশে আসে তাহলে -9c হবে। মানে তুমি যখন কি করবা, এক পাশ থেকে আরেক পাশে দেবা, তখন চিহ্ন চেঞ্জ করতে হবে, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস। ঠিক আছে, তো আমরা এ সমান এটা পাইলাম আর কি। তুমি যদি সাজায় লেখো আচ্ছা এইভাবে থাক, সমস্যা নেই। তাহলে আমরা এ সমান এটা পাইলাম। এখন কি করবা? -5 -3b -9c এর এই মানটাকে আমরা এই 3 নাম্বার আর 4 নাম্বার ইকুয়েশনে বসাবো। ঠিক আছে, তো এখানে লিখতে পারো যে পুটিং দা ভ্যালু এ ইন ইকুয়েশন, পুটিং দা ভ্যালু এ in equation 3 and 4 we get। ঠিক আছে, মানে তুমি কি করবে, এখানে এর ভ্যালুটা 3 নাম্বার আর 4 নাম্বার ইকুয়েশনে বসাও। তাহলে এ যেখানে এ আছে, এই দেখো 3 নাম্বার ইকুয়েশনে কি আছে? a প্লাস 2b প্লাস 4c। 3 নাম্বার ইকুয়েশন আছে a প্লাস 2b প্লাস 4c সমান হচ্ছে -10। তো এর জায়গায় বসাইতে হবে কত? -5 -3b -9c, -5 -3b -9c এটা হলো এর মান। এর জায়গায় এই মানটা আমরা বসাবো। আর এখানে আছে প্লাস 2b প্লাস 4c সমান -10। এবার এটাকে ক্যালকুলেশন করো। এখানে দেখো, এখানে আছে -3b, এখানে আছে +2b। তাহলে -3b থেকে +2b বাদ দিলে কত থাকবে? -b থাকবে। ঠিক আছে, দেখো 3 থেকে 2 বাদ দিবা, আর যেহেতু বড়টার আগে মাইনাস আছে সেহেতু মাইনাস দিতে হবে। আর এখানে আছে -9c আর +4c, তাহলে কত হবে? -5c হবে। ঠিক আছে, -5c হবে। আর এখানে এই পাশে কি আছে? -10 আছে, -5 এই পাশে আসলে কি হবে? +5 হবে। তার মানে এখানে কি -5 -b -5 সমান কত আসতেছে? -b -5 সমান আসবে -5। যদি মাইনাসটা কমন হয় এখান থেকে তাহলে কি হবে? b প্লাস 5c সমান -5। এখন উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দাও, তাহলে b প্লাস 5c সমান কত আসবে? 5। এটাকে ধরো 5 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, এই জায়গায় কি করা হয়েছে? এই জায়গায় যে কাজটা করা হয়েছে, তোমার এখানে আমরা এর ভ্যালু বের করলাম না, এখান থেকে 2 নাম্বার ইকুয়েশন থেকে 2 নাম্বার ইকুয়েশন আমরা এখানে নিছি a প্লাস 3b প্লাস 9c সমান -5। তো 2 নাম্বার ইকুয়েশনটা এখানে নিয়ে আমরা এখান থেকে এর মান বের করে নিছি, এ কে এক পাশে রাখছি আর বাকিগুলা অন্য পাশে দিয়ে দিছি। তাহলে এর মান কত আসলো? এখানে 5 -3b -9c। তো এর ভ্যালুটা এবার কি করতে হবে? তোমার এই যে বাকি দুটো ইকুয়েশন থাকলো না, এই 3 নাম্বার আর 4 নাম্বার, এই 3 নাম্বার আর 4 নাম্বার ইকুয়েশনে এর মান বসাইতে হবে। এখন এই কাজটা কেন করতে হবে দেখো, আসলে তুমি যদি মানে ম্যানুয়ালি সলভ করতে চাও, মানে হাত দিয়ে নিজে নিজে সলভ করতে চাও, তাহলে তুমি কোনো সময় কি করতে পারবে না, যে 3টা চলক আছে আর 3টা সমীকরণ আছে, তুমি কোনোভাবে এখান থেকে মান বের করতে পারবা না। ঠিক আছে, মান বের করার জন্য অবশ্যই তোমাকে কি লাগবে? 2টা চলক লাগবে। 2টা চলক থাকলে তুমি আসলে যোগ বিয়োগ করে এখান থেকে মানটা বের করতে পারবে। তো দেখো, যখন আমরা এই এর মান 2 নাম্বার ইকুয়েশনে বসাইলাম,
সরি এর মান 3 নাম্বার ইকুয়েশনে বসালাম। দেখো 3 নাম্বার ইকুয়েশনে কি ছিল, a + 2b + 4c = -10। যখন আমরা এর মান কি পাইছিলাম, আবার এর মান পাইছি আমরা -5 -3b -9c। যখন এর মান আমরা এই 3 নাম্বার ইকুয়েশনে বসাইলাম, তখন কিন্তু কি হয়েছে দেখো, ফাইনাল যে আমরা আনসারটা পাইছি এটা হচ্ছে কি b + 5c। এখানে চলক কটা দেখো তো, b আর c দুইটা চলক না, এখানে কিন্তু দুইটা চলক হয়ে গেছে, দুইটা চলক হয়ে গেছে। এখন তুমি যদি আবার আবার এই এর মানটাকে যদি এই 4 নাম্বার ইকুয়েশনে বসাও, তাহলে দেখবে বি সি দিয়ে আরেকটা ইকুয়েশন পাবো। তখন তোমার এই দুটো ইকুয়েশন সমাধান করতে সুবিধা হবে। ঠিক আছে, এবার কি করবা, এবার এর মানটাকে 4 নাম্বার ইকুয়েশনে বসাবো। 4 নাম্বার ইকুয়েশনটা কি আছে দেখো, 4 নাম্বার ইকুয়েশন হচ্ছে a - 2b + 4c = 0। আর এর মান কত, এর মান হচ্ছে এর জায়গায় যেখানে a আছে এখানে বসাবো -5 -3b -9c, কারণ এর ভ্যালু তো এটা, তাই না? এর জায়গায় বসাবো -5 -3b -9c। আর এখানে কি আছে, -2b + 4c = 0। বুঝতে পারছো, আমরা এর মান বসালাম আর এখানে ছিল -2b + 4c = 0। এবার সমাধান করো। এবার যদি -3b আর -2b মিলে কি হবে, যদি দুইটার আগে মাইনাস থাকে তাহলে যোগ করতে হয় আর চিহ্ন বসাতে হয় মাইনাস। তাহলে -3b আর -2b মিলে হবে -5b। আর -9c থেকে যদি -4c +4c বাদ দাও তাহলে হবে -5c। ঠিক আছে, আর +5টা যদি ওই পাশে ট্রান্সফার করো তাহলে হবে +5। এখান থেকে যদি -5 কমন নাও তাহলে কি হবে, -5 কমন নিলে এখানে হবে b আর এখানে হবে +c = 5। এবার -5 দিয়ে যদি এই পাশে ভাগ করো কি হবে, তাহলে b + c = হবে -1। এটাকে ধরো 6 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, আরেকবার আমি বলি, এটা তো 4 নম্বর ইকুয়েশন, তাই না? এই ইকুয়েশনটা কত নাম্বার আমরা আগেই বলে নিয়েছি, দেখো পুটিং দ্য ভ্যালু এ ইন ইকুয়েশন 2 3 আর 4। আমরা 3 নাম্বার ইকুয়েশনে 3 নাম্বার আর 4 নাম্বার ইকুয়েশনে কি করব, এর মান বললাম, এর মান বসাবো। তো 3 নাম্বারে আমরা বসাই এটা পাইছি, 3 নাম্বারে বসাই আমরা এই ইকুয়েশনটা পাইছি। এবার 4 নাম্বার ইকুয়েশনটা কি ছিল, a - 2b + 4c = 0। তো তুমি এখানে কি করবা, যেখানে a আছে ওইখানে a এর মান বসাইতে হবে কত, -5 -3b -9c। তো এই জায়গায় আমরা বসাইছি -5 -3b -9c। আর এখানে কি ছিল, -2b আর +4c, যোগ বিয়োগ করার পর এখানে কি পেলাম, -5b -5c। আর এই পাশে ছিল -5, এই পাশে আসলে কি হবে, +5। তো এখান থেকে যদি -5 কমন নাও, -5 কমন নিয়ে নাও তাহলে এখানে শুধু b থাকবে। আর মাইনাসে মাইনাসে প্লাস, -5 যেহেতু নিয়ে নিছো এখানে শুধু c থাকবে। আর এই পাশে 5, এখন এই পাশে তো 5 -5 গুণ আছে, এই পাশে আসলে কি হবে, ভাগ। এখন 5 দিয়ে 5 কে ভাগ করলে কত হয়, 1। যেহেতু -5 দিয়ে ভাগ করতেছো সেহেতু -1। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকো তাহলে আমি এবার এই পাশে মুছে দিই। হ্যাঁ, সলভ করার সুবিধার্থে আমি এই পাশে মুছে দিই। সেটা তো ম্যাথ আছে, সেটা দেখলেই বুঝতে পারবো। দেখো আমাদের টার্গেট হইতেছে এ বি সি এর মান বের করা। আমাদের টার্গেট হইতেছে কি, আমাদের টার্গেট হইতেছে এ বি আর সি এর মান বের করা। এবার আমরা কি করব, এবার দেখো এখানে 5 নাম্বার, একটু দেখো তো 5 নাম্বার সমীকরণে, 5 নাম্বার সমীকরণে কি আছে, b + 5c = 5। আর 6 নাম্বার ইকুয়েশন আছে b + c = -1। এবার তুমি যদি 5 আর 6 সমাধান করো, মানে মাত্র দুইটা চলক আছে, একটা বি সি, একটা বি, একটা সি। এবার তুমি যদি 5 আর 6 যোগ করো তাহলে দেখবে একটা মান বের হয়েছে, 5 থেকে 6 বাদ দিলে দেখবে আরেকটা মান বের হয়েছে। তো এবার 5 + 1 করো, এই 5 নাম্বারই 5 + 6 উই গেট, মানে 5 আর 6 যোগ করে আমরা পাই, 5 আর 6 যোগ করে, 5 আর 6 যোগ করবা না বিয়োগ করবা? আচ্ছা, 5 থেকে 6 আমরা বাদ দিই, 5 থেকে 6 আমরা বিয়োগ করি, 5 থেকে 6 বিয়োগ করি। 5 নাম্বার ইকুয়েশন কি আছে দেখো তো, b + 5c। দেখো এই পাশ থেকে এই পাশ বিয়োগ করতে হবে, এটা 6 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, এই পাশ থেকে এই পাশ বিয়োগ করতে হবে আর সমান ওই পাশ থেকে ওই পাশ বিয়োগ করতে হবে। বুঝতে পারছো? তো b + 5c, এখানে আছে b + 5c থেকে কি বিয়োগ হবে, b + c বিয়োগ হবে। এখন তাহলে কি হবে, -b + c সমান, এই পাশে আছে কি 5 আর এই পাশে আছে 1, আর 5 - -1। এটা কি বুঝতে পারলে কিনা বলো? এখানে আমরা কি করছি দেখো, এই যে 5 নাম্বার ইকুয়েশন থেকে 6 নাম্বার ইকুয়েশনটা বিয়োগ করছি, 5 নাম্বার ইকুয়েশন থেকে 6 নাম্বার ইকুয়েশনটা বিয়োগ করছি। 5 নাম্বার ইকুয়েশন ছিল b + 5c,
বি প্লাস 5c লিখলাম, মাইনাস বিয়োগ করছে যেহেতু বিয়োগ করতেছে মাইনাস, আর এখানে কি আছে বি প্লাস সি, আর এখানে লিখলাম মাইনাস বি প্লাস সি, আর এই পাশে ছিল 5 মাইনাস 1, 5 মাইনাস মাইনাস 1। তাহলে দেখো এবার কি পাইলা বি প্লাস 5c, মাইনাস দিয়ে যদি ভিতরে গুণ করো তাহলে কি হবে মাইনাস বি, আর প্লাসে মাইনাসে মাইনাস সি, আর এই পাশে কি হবে 5, এই মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 1। তাহলে এবার দেখো তো এখানে কি প্লাস বি আর মাইনাস বি বাদ যাবে না, প্লাস বি আর মাইনাস বি বাদ কাটা, তাহলে এখানে কি থাকবে যদি 5টা সি থেকে একটা সি বাদ দাও, 5টা সি থেকে একটা সি বাদ দাও তাহলে কি হবে 4c হবে, আর এই পাশে থাকতেছে 6, তাহলে সি সমান কত হবে 6/4। যদি এটাকে 2 দিয়ে কাটো তাহলে কি পাবা, যদি এটাকে 2 দিয়ে কাটাকাটি করো তাহলে 3/2, 3/2, তার মানে সি এর মান কত বের হইলো, সি এর মান বের হইলো 3/2, সি এর মান বের হইলো 3/2। ঠিক আছে, তাহলে সি এর ভ্যালু কত বের হলো, সি এর ভ্যালু বের হলো 3/2, একটা কিন্তু বের হয়ে গেছে। এবার তুমি এক কাজ করো, এবার এই 6 নাম্বার ইকুয়েশনে সি এর মানটা বসাও, 6 নাম্বার ইকুয়েশনে, এই 6 নাম্বার ইকুয়েশনে সি এর মান বসাও, একটাতে বসাইলো 5-এ বসাও আর 6-এ বসাও, একটাতে বসাইলেই তুমি বি এর মান পাবা। ঠিক আছে, তাহলে এখানে লিখো যে পুটিং দ্য ভ্যালু সি ইন ইকুয়েশন 6, পুটিং দ্য ভ্যালু সি ইন ইকুয়েশন 6, পুটিং দ্য ভ্যালু সি ইন ইকুয়েশন কত 6, 6 নাম্বার ইকুয়েশনে বসো। তো 6 নাম্বার ইকুয়েশনে কি আছে বি প্লাস সি সমান -1, এবার সি এর মান কত 3/2 সমান -1, ঠিক আছে 3/2 সমান কি -1, তাহলে বি সমান কি হবে এই পাশে -1 আছে আর এই পাশে 3/2 প্লাস এই পাশে আসলে কি হবে -3/2 হবে, -3/2, তার মানে বি সমান কি পাইতেছো, বি সমান কি পাইতেছো এখানে 2 লসাগু করো, 2 লসাগু করলে 2 আর 1 গুণ হবে তাহলে হবে -1, ঠিক আছে 2 আর 1 গুণ হলে -1 আর -2 বাদ গেলে উপরে থাকবে শুধু -3, তার মানে বি এর মান কত, বি এর মান হচ্ছে -4/2, বি এর মান কত আসলো এখানে -2 দিয়ে যদি 1 কে গুণ করা হয়, সরি সরি একটু ভুল হয়েছে, এখানে দেখো এখানে কি আছে 1 মাইনাস -3/2 তাই না, তার মানে এখানে 2 লসাগু নিতে হবে, যদি 2 লসাগু করো তাহলে 2 আর -1 গুণ হলে কি হবে -2 হবে, -2, আর এই 2 আর 2 বাদ গেলে কি থাকবে উপরে -3 থাকবে, -3, তার মানে বি এর মান কত আসতেছে -2 আর -3 মিলে -5 নিচে 2, তার মানে বি এর মান আসলো, বি এর মান আসলো -2 বা -5/2, এটা হচ্ছে বি এর মান, বি এর মান হচ্ছে -5/2। তাহলে এর মান কত হবে, এর মান কত হবে, এখানে দেখো এ সমান কি লিখে রাখছো -5 -3b -9c, এখানে বি আর সি, বি আর সি, ঠিক আছে এই বি আর সি এর জায়গায় যদি তুমি এবার এই বি আর সি এর মান বসাও তাহলে এর মান বের হবে, ঠিক আছে তাহলে এর মান বের হবে। আচ্ছা আমি আর একটু মুছে এখানে করে দিই, তাহলে এবার কি করতে হবে আমরা দেখো আমাদের যে এই 5 আর 6 নাম্বার ইকুয়েশন ছিল ওইটা সলভ করে আমরা বি আর সি এর মান পাইছি, এবার এই বি আর সি এর মান আমরা এখানে বসাবো, এ সমান আবার লিখবা এ সমান কি -5 -3b -9c, ঠিক আছে -5, 3 ইন্টু বি এর মান কত মাইনাস -3 ইন্টু বি এর মান কত, বি এর মান হচ্ছে -5/2, বি এর মান হচ্ছে -5/2 -9c, সি এর মান কত, সি এর মান হচ্ছে 3/2, 3/2, এবার সমাধান করো -5, দেখো এখানে কি এখানে যে মাইনাস আছে, দেখো এখানে যে মাইনাস আর এখানে যে মাইনাস এটা মিলে হবে প্লাস, 3 আর 5 গুণ করবা তাহলে হবে 15, নিচে হবে 2, আর এখানে -3 নং 27, নিচে হবে 2, নিচে হবে 2, এটা ক্যালকুলেটর দিয়ে সলভ করে দাও, এটাকে ক্যালকুলেটর দিয়ে সলভ করে দাও কত হয় দেখো, বা ক্যালকুলেটর দিয়ে না করলেও সরাসরি করতে পারো, এখানে 2 লসাগু না তাহলে -10, 2 আর 5 গুণ হবে -10, আর 2 2 চলে গেলে উপরে থাকবে +15, আর 2 2 চলে গেলে এখানে থাকবে -17, তার মানে এখানে কি হইতেছে 37 থেকে 15 বাদ দিলে কত থাকে, তাহলে এখানে কি পেলা -10 আর -27 মিলে কত হবে -37, -37 থেকে যে 15 বাদ দাও তাহলে হবে -22, কত হবে -22, 22 যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে -11,
এর মান কত পাইলাম -11 এর মান। দেখো এখানে এর মান আসলো -11, এর মান আসলো কত -11, আর বি এর মান কত আসছে -5/2, সি এর মান কত 3/2, এ বি সি তিনটার মানই বের হয়ে গেছে। এবার এই তিনটা মান কি করতে হবে, ওই যে তোমার যে ইকুয়েশন, এই যে ইকুয়েশনটা তোমাকে বানাইতে বলছে ওই জায়গায় বসাইতে হবে। ঠিক আছে, এবার লিখবা putting the value a b c in equation 1, বা লেখো the required equation, the required মানে ফাইনাল যে ইকুয়েশনটা আমাদের দরকার ওই ইকুয়েশনটা। রিকোয়ার্ড ইকুয়েশন কে y সমান a প্লাস bx প্লাস cx স্কোয়ার, মান বসাও। এর মান কত -11 প্লাস বি এর মান কত -5/2 -5/2 ইন্টু এক্স, সি এর মান কত 3/2 ইন্টু এক্স স্কোয়ার তাহলে এটা একটু সুন্দর করে লিখো, সুন্দর করে একটু যদি লিখো তাহলে কোন জায়গায় লেখা যায় সেখানেই লিখি। তো সুন্দর করে লিখলে এটা হবে y সমান এক্স স্কোয়ারটাকে আগে নিয়ে আসো, তাহলে হবে 3/2 এক্স স্কোয়ার, এরপরে এক্স লিখো, তাহলে এখানে প্লাস আর এই মাইনাসে মিলে কি হবে মাইনাস, প্লাস মাইনাসে -5/2 এক্স, লাস্টে -11। এটাই তোমার আনসার, এটাই আনসার। তো দেখো এই ফাইনাল ইকুয়েশনটা কি হয়েছে, এই ফাইনাল ইকুয়েশন আমি আরেকবার লিখতেছি এখানে, সেটা আমি আরেকবার লিখি। তাহলে রিকোয়ার্ড ইকুয়েশনটা কি হবে, দেখো রিকোয়ার্ড ইকুয়েশনটা হবে y সমান a প্লাস bx প্লাস cx স্কোয়ার, তাই না? এটা তোমার রিকোয়ার্ড ইকুয়েশন বা এটা তোমার ফাইনাল ইকুয়েশন। এখানে মান বসাইতে হবে। এর মান কত, এর মান পাইছো -11, আর বি এর মান কত, বি এর মান পাইছো -5/2, বি এর মান পাইছো -5/2 এক্স, আর সি এর মান কত পাইছো, সি এর মান পাইছো 3/2 এক্স স্কোয়ার। ঠিক আছে, অতএব ওয়াই সমান কি হবে -11, এখানে প্লাসে মাইনাসে -5/2 এক্স প্লাস 3/2 এক্স স্কোয়ার, এটাই আনসার। বুঝতে পারছো, ম্যাথটা অনেক বড় হয়েছে, মনে হয় বুঝতে তোমাদের কষ্ট হয়েছে। আমি আরেকবার বলে দিই শুরু থেকে কি করতে হবে। প্রথমে এই তিনটা ডাটা পয়েন্টকে তোমাকে একটা গ্রাফে বসাইতে হবে, বসায় দেখতে হবে ওইটাকে একটা গ্রাফে বসানোর পরে দেখতে হবে ওইটাকে একটা বক্ররেখা হয় নাকি একটা স্ট্রেট লাইন হয়। যদি বক্ররেখা হয় তাহলে ইকুয়েশন হবে y সমান a প্লাস bx প্লাস cx স্কোয়ার, আর যদি স্ট্রেট লাইন হয় তাহলে ইকুয়েশন হবে y সমান a প্লাস bx। ঠিক আছে, তো আগে এটা বের করে নিলাম। তারপরে তুমি তুমি যে ইকুয়েশনটা ধরলা ওই ইকুয়েশনে কি করতে হবে, এই তিনটা পয়েন্ট বসাইতে হবে। তিনটা পয়েন্ট বসালে তুমি তিনটা ইকুয়েশন পাবা। পরে ওই একটা ইকুয়েশন থেকে তোমাকে এ এর মান বের করতে হবে, এ এর মান বের করে বাকি দুটো ইকুয়েশনে বসাইতে হবে। বসানোর পরে তুমি যে ইকুয়েশন দুটো পাবা আবার নতুন করে ওই ইকুয়েশনটাকে সমাধান করে বি আর সি এর মান বের করতে হবে, বি আর সি এর মান বের করতে হবে। লাস্টে তোমার ওইখানে যে এর ভ্যালুটা বের করে রাখছে না, ওইখানে বি আর সি মান বসায় এর মান বের করতে হবে। দেন ফাইনালি তোমাকে তোমার যে রিকোয়ার্ড ইকুয়েশন বা জেনারেল ইকুয়েশন ওই জায়গায় এবিসি এর মান বসায় ম্যাথ শেষ করতে হবে। আশা করি ম্যাথটা বুঝতে পারছে। ঠিক আছে, তো এর পরের যে ম্যাথ এটা আমরা সমাধান করব। তো আমাদের প্রথম ম্যাথটা সলভ করা হয়ে গেছে, এবার আমরা এই 2 নাম্বার ম্যাথটা সলভ করব। তো এখানে দেখো কি বলছে, সলভ দ্য ইকুয়েশনস উইথ দ্য হেল্প অফ ক্রস মাল্টিপ্লিকেশন। এখানে তিনটা ইকুয়েশন দেওয়া আছে, তিনটা ইকুয়েশন দিয়ে বলছে এই তিনটা ইকুয়েশনকে ক্রস মাল্টিপ্লিকেশনের সাহায্যে সমাধান করো। তো ইকুয়েশন তিনটা লিখো এখানে। ইকুয়েশন তিনটা কি কি দেওয়া আছে, একটা হচ্ছে x প্লাস 2y প্লাস 2z সমান 0, এটা 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশন হইতেছে 3x মাইনাস 4y প্লাস z সমান 0, এটা 2 নাম্বার ইকুয়েশন।
3 নম্বর ইকুয়েশন হইতেছে এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 11। এটা 3 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, দেখো এখানে তুমি যদি তিনটা ইকুয়েশনটা ভালো করে খেয়াল করো তাহলে দেখবা 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনে কোনো স্কোয়ার নাই, একঘাত বিশিষ্ট ইকুয়েশন। আর 2 নম্বর 3 নম্বর যে ইকুয়েশন এটা কিন্তু আবার দ্বিঘাত দ্বিঘাত ইকুয়েশন দেওয়া আছে, এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, মানে চলকের পাওয়ার 2। আর 1 আর 2 নম্বরে চলকের পাওয়ার 1, শুধু এক্স আর ওয়াই, এক্স ওয়াই জেড আছে, আর এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো এখানে ক্রস মাল্টিপ্লিকেশনটা আসলে কাদের মধ্যে করতে হবে? ক্রস মাল্টিপ্লিকেশন হয় 2টা সমীকরণের মধ্যে, 3টা সমীকরণের মধ্যে না। তো আমরা ক্রস মাল্টিপ্লিকেশনটা করব, ক্রস মাল্টিপ্লিকেশনটা করব 1 আর 2 এই ইকুয়েশনটার মধ্যে, এই দুটো ইকুয়েশনের ভিতরে। ঠিক আছে, 1 আর 2 কে আমরা কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন করব, করে আমরা এখানে একটা নির্দিষ্ট ভ্যালু ধরে নিব। ঠিক আছে, আচ্ছা সলভ করাই। তো শুরুতে আমাদের কি করতে বুঝতে পারছো তো, এখানে আমাদের 1 আর 2 নাম্বারকে মূলত ক্রস মাল্টিপ্লিকেশনটা করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের 1 নাম্বার আর 2 নাম্বারকে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। এখানে লিখো, আফটার ক্রস মাল্টিপ্লিকেশন, আফটার ক্রস মাল্টিপ্লিকেশন 1 and 2 we get, মানে 1 নাম্বার আর 2 নাম্বারকে ক্রস মাল্টিপ্লিকেশন করার পর আমরা পাই কি পাওয়া যাবে? এখানে ক্রস মাল্টিপ্লিকেশন কেমনে করে? আমরা 1 নাম্বার আর 2 নাম্বারের ক্রস মাল্টিপ্লিকেশনটা করবো। ঠিক আছে, তো এখানে চলকে গেছে এক্স ওয়াই জেড, তো তুমি দাগ দিবা, এখানে উপরে লিখবা এক্স, উপরে এক্স। যখন এক্স নিবা তখন এক্স বাদ। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন মানে কি? আড়াআড়ি গুণ। যখন এক্স নিবা তখন এক্স বাদ, তখন আমরা এই ওয়াই আর জেড নিয়ে কাজ করবো। ঠিক আছে, তখন আড়াআড়ি গুণ করবা এখানে। যখন এক্স নিবা তখন এই ওয়াই এর সাথে এই জেড গুণ হবে, আর এই ওয়াই এর সাথে এই জেড গুণ হবে, আর এই ওয়াই এর সাথে এই জেড, এই ওয়াই এর সাথে এই জেড, আড়াআড়ি গুণ। যখন এক্স নিবা এক্স বাদ। ঠিক আছে, এইভাবে গুণ, গুণটা হবে এইভাবে এইভাবে। বুঝতে পারলো? তাহলে এখন এই ওয়াই এর সহগ কত? 2, এখানে জেড এর সহগ কত? 1। তাহলে 2 আর 1 গুণ করলে কি হবে? আচ্ছা, সহগগুলো গুণ করতে হবে। এখানে ওয়াই এর সহগ কত? 2, একটা ভেঙে ভেঙে দেখাই। 2 আর এখানে জেড এর সহগ কত? 1, তাহলে 2 × 1। আর এখানে মাইনাস, মাঝখানে হচ্ছে নিয়মের মাইনাস, মানে সূত্রের মাইনাস দিতে হবে। তারপর কি করতে হবে? -4 এর সাথে এই 2 গুণ হবে, -4 এর সাথে এই 2 গুণ হবে, -4 গুণ 2। এক্স এর কাজ শেষ, এক্স এর কাজ শেষ। যখন এক্স নিবা তখন এক্স বাদ, এক্স নেওয়ার কোনো কাজ নেই, তখন এইভাবে আর এইভাবে গুণ হবে। এই ওয়াই এর সাথে এই জেড এর গুণ, এই ওয়াই এর সাথে এই জেড এর গুণ, মানে সবগুলা গুণ করতে হবে আড়াআড়ি। ঠিক আছে, তো এরপরে কি করতে হবে? এরপরে নিবা ওয়াই। যখন ওয়াই নিবা তখন ওয়াই বাদ, যখন ওয়াই নিবা তখন ওয়াই বাদ। মনে করো মাঝখানে ওয়াই নাই। ঠিক আছে, মাঝখানে ওয়াই নাই, তাহলে এবার কি হবে? এই এক্স এর সাথে জেড এর গুণ হবে, এই এক্স এর সাথে এই জেড এর আড়াআড়ি গুণ, এই এক্স এর সাথে এই জেড এর গুণ, এই এক্স এর সাথে এই জেড এর গুণ। আরেকটা জিনিস মনে রাখবা, ওয়াই এর বেলায় তোমার এখান থেকে গুণটা শুরু করতে হয়। ঠিক আছে, ওয়াই এর বেলায় পিছনের দিক থেকে গুণ হয়। এখানে এই জেড এর সাথে এই এক্স এর গুণ হবে, এই জেড এর সাথে এই এক্স এর গুণ হবে। ঠিক আছে, এইভাবে করবা না, এইভাবে আর এইভাবে না। ঠিক আছে, যখন ওয়াই নেবা তখন ওয়াই এর পরের দিকে গুণ শুরু, এভাবে মনে রাখতে পারো। যখন ওয়াই নিলে ওয়াই এর পরেরটা থেকে গুণ শুরু হবে, ওয়াই এর পরের থেকে গুণ শুরু হলে কি হবে? এই জেড এর সাথে এই এক্স এর গুণ হবে না, আর এই জেড এর সাথে এই এক্স এর গুণ হবে। ঠিক আছে, তাহলে এখানে জেড এর সহগ কত? 2, তার সাথে এই এক্স এর গুণ হবে, তাহলে এক্স এর সহগ কত? 3, মাইনাস মাইনাস এখানে জেড এর সহগ কত? 1, আর এখানে এক্স এর সহগ কত? 1। এইভাবে ওয়াই এর গুণটা করতে হবে। যখন ওয়াই নেবা মনে রাখবা ঠিক ওয়াই এর পরেরটা থেকে গুণ শুরু হবে, তাহলে ওয়াই এর পরে কে আছে? এই যে এখানে জেড এর সহগ কত? 2, মানে ওয়াই এর পরে আছে এখানে জেড, তাহলে এই জেড এর সাথে কার গুণ হবে? আর আর গুণ করলে এই এক্স এর, আর এই জেড এর সাথে এই এক্স সমান, উপরে থাকবে জেড, উপরে থাকবে জেড। এবার যখন জেড নিবা তখন জেড বাদ, যখন জেড নিবা তখন এই জেড বাদ, এক্স এর সাথে এই ওয়াই গুণ হবে, এক্স এর সাথে এই ওয়াই গুণ হবে, আর আর এরকম এই এক্স এর সাথে এই ওয়াই গুণ, এই এক্স এর সাথে
এই ওয়াই গুণ, তাহলে এক্স এর শক কত 1, এখানে ওয়াই এর শক কত -4, মানে এখানে 1 × -4 হবে, মানে সূত্রের মাইনাস, এখানে এক্স এর শক 3, এখানে ওয়াই শক 2, তাহলে 3 × 2 হবে। এই ক্রস মাল্টিপ্লিকেশনটা কি বুঝতে পারলা? আবার আমি বলি, যখন এক্স নিবা তখন এক্স বার, এক্স নিয়ে কোনো কাজ নাই, তখন ওয়াই আর জেড এর মধ্যে আড়াআড়ি গুণ করতে হবে। আড়াআড়ি গুণ কেমনে হবে? আড়াআড়ি গুণটা কিভাবে হবে? এ ওয়াই এর সাথে এ জেড এর গুণ হবে, আর এ ওয়াই এর সাথে এ জেড এর গুণ হবে, এক্স এর মানটা পাইলা। ঠিক আছে, তাহলে এখানে ওয়াই শক 2 ছিল, এখানে জেড এর শক 1, 2 × 1, বা সূত্রের মাইনাস, এখানে ওয়াই শক 4, এখানে ওয়াই জেড এর শক 2, তাহলে -4 × 2, এটা হলো এক্স এর। তারপরে এখানে ওয়াই, যখন ওয়াই নিবা তখন ওয়াই বাদ, আর ওয়াইয়ের গুণটা করতে হয় ওয়াইয়ের ঠিক পরে থেকে গুণটা শুরু হয়, ওয়াইয়ের ঠিক পরে থেকে গুণটা শুরু হয়। তাহলে এখানে ওয়াইয়ের ঠিক পরে কি আছে? এই 2z আছে, এই জেডটা আছে, তাহলে এই জেডের সাথে কার আড়াআড়ি গুণ হবে বলো? এই এক্স এর হবে না? এইভাবে আড়াআড়ি, এইভাবে আড়াআড়ি। ঠিক আছে, তাহলে এখানে জেডের শক কত 2, এখানে এক্স এর শক কত 3, তাহলে 2 × 3 মাইনাস, এখানে জেডের শক কত 1, এখানে এক্স এর শক কত 1, 1 × 1, মানে ওয়াইয়ের বেলায় একটু এই বিষয়টা মনে রাখতে হয়। আর জেডের বেলায় কি হবে? যখন জেড নিবা তখন জেড বার, তখন এই এক্স এর সাথে এই ওয়াই এর গুণ, এই এক্স এর সাথে এই ওয়াই এর গুণ, মানে এক্স আর ওয়াই এর সহগগুলা গুণ হবে, এক্স আর ওয়াই এর সহগগুলা গুণ হবে। বুঝতে পারছো? এই হলো ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে এবার এটা সমাধান করো এক্স, এখানে 2 আর 1 গুণ করলে কত হবে? 2, আর এখানে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস, 4 দোকানে কত হবে? 8, সমান এখানে ওয়াই 3 দোকানে হবে 6 -2, এখানে জেড 4 এর গুণ করলে পাইতেছে -4, আর এখানে দিচ্ছে -6, 3 দোকানে 6। এবার এক্স বাই কত হবে? 10 সমান ওয়াই বাই কত হবে? 6 থেকে 2 বাদ দিলে 4, আর এখানে জেড এর মান কত হবে? -4 আর -6 মিলে কত হবে? সরি, এখানে একটু ভুল লিখছি, হ্যাঁ, এখানে তো 1 ছিল তাই না? 1 আর 1 গুণ করলে পাইতেছে 1, তার মানে 6 থেকে 1 বাদ দিলে কত হবে? 5, 6 থেকে 1 বাদ দিলে হবে 5, আর এখানে -4 আর -6 যদি যোগ করো তাহলে হবে -10, এবার দেখো এক্স বাই 10, ওয়াই বাই 5 আর জেড বাই -10 আসলো। এবার তুমি চাইলে এখানে কি করতে পারো? কমন কিছু দিয়ে গুণ করে দিতে পারো, ঠিক আছে? কমন কিছু দিয়ে গুণ করে দিতে পারো। এখন তুমি চাইলে যে প্রত্যেকটাকে যদি 5 দিয়ে গুণ করে দাও তাহলে কি হবে দেখো তো? প্রত্যেকটাকে 5 দিয়ে গুণ করো, তাহলে 10/x × 5 সমান y বাই 5 × 5, মানে একটু ছোটো করে নেওয়ার কিছু না, z বাই -10 × 5, মানে প্রত্যেকটাকেই, মানে প্রত্যেকের নিচে যে হর আছে এই হরটাকে ভাগ যায় এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবে। তো প্রত্যেকটা হরকে কিন্তু তুমি 5 দিয়ে ভাগ করতে পারবে, ঠিক আছে? তাহলে এখানে কি করবা? এই 5 দিয়ে যদি 10কে কাটো 2 থাকবে, তাহলে হবে x/2, আর এখানে 5 দিয়ে যদি 5কে কাটো তাহলে থাকবে 1, তার মানে এখানে হবে x/1, আর এখানে যদি 5 দিয়ে 10কে কাটো তাহলে হবে -2, তার মানে এখানে z/-2 থাকবে, z/-2 থাকবে। ঠিক আছে, এখানে আমরা কি করছি? এই প্রত্যেকটাকে 5 দিয়ে গুণ করছি, মানে কেমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে? এই যে প্রত্যেকটা যে হর আছে প্রত্যেকটা হরকে ভাগ করা যায় এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো এমন সংখ্যা দিচ্ছে 5, তুমি এখানে হ্যাঁ প্রত্যেকটাকে 5 দিয়ে ভাগ করো। ঠিক আছে, তাহলে এখানে কি পাইলে? x/2, x/1 আর z/-2 পাইলা। এবার এখানে যে ক্রস মাল্টিপ্লিকেশন করার পরে যেটা পাইলা এটাকে একটা ধ্রুবক সংখ্যা ধরে নেবা, একটা ধ্রুবক ধরে নেবা। ঠিক আছে, তাহলে x/2, y/1 আর z/-2 সমান একটা ধ্রুবক ধরে নাও। x/2 এখানে লিখবা লেট x/2 সমান y/1 সমান z/-2 সমান k, একটা ধ্রুবক ধরে নিলাম আমরা k। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু কত বেরোবে এখান থেকে? তাহলে তুমি আলাদা আলাদাভাবে কি লিখতে পারবে? x/2 সমান লিখতে পারবা k, y/1 সমান লিখতে পারবা k, z/-2 সমান লিখতে পারবা k। তাহলে এখানে z/2 সমান হবে k, z সমান হবে 2k। সরি একটু ভুল লিখে ফেললাম। তাহলে এখানে তুমি কি করবে? প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে কে লিখতে পারবে, এখানে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে কে লিখতে পারবে। তার মানে x/2 সমান লিখবা কে, x/2 সমান লিখবা কে, তার মানে x সমান কত আসতেছে? 2k। আবার y/1 সমান লিখতে পারবা কে, তাহলে y সমান কত আসবে? 1 আর কে গুণ করলে শুধু কে। আবার এখানে লিখতে পারবা z/-2 সমান কে, তার মানে z সমান কত আসবে?
-2, এক্স এর মান বের হলো 2k, ওয়াই এর মান k আর জেড এর মান -2k। ঠিক আছে, এবার এই তিনটা মান কি করবা, এক্স ওয়াই জেড এর মান এই যে তোমার 3 নাম্বার ইকুয়েশনে বসাবা। 3 নাম্বার ইকুয়েশনে বসাইলে এখান থেকে কে এর একটা ভ্যালু পাবা, পরে কে এর ভ্যালু গুলো এখানে আবার বসাইলে এক্স ওয়াই জেড এর মান পেয়ে যাবা। তোমাকে বেরিতে করতে বলছে কি, এখানে ইকুয়েশনটা সলভ করতে বলছে। ইকুয়েশন সলভ করা মানে কি, ইকুয়েশন সলভ করতে বলছে মানে এখান থেকে এক্স ওয়াই আর জেড এর মান বের করতে বলছে, এক্স ওয়াই আর জেড এর মান বের করতে বলছে। ঠিক আছে, তো আমি এবার সেটা মুছে দিই। হ্যাঁ, এখানে এগুলো মুছে দিলাম। আচ্ছা, তাহলে দেখো এবার কি করতে হবে, এবারে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এর মান 3 নাম্বার ইকুয়েশনে বসাতে হবে। এখানে লিখবা, এখানে লিখবা পুটিং দ্য ভ্যালু এক্স ওয়াই জেড in equation 3, putting the value x y z in equation 3। তাহলে x এর জায়গায় কত বসবে, এখানে 3 নাম্বার ইকুয়েশনটা কি ছিল, x স্কয়ার প্লাস y স্কয়ার 3y স্কয়ার, x স্কয়ার প্লাস 3y স্কয়ার প্লাস z স্কয়ার সমান হইতেছে 11। তাহলে x এর জায়গায় কত বসবে, x এর জায়গায় লিখতে হবে 2k, x এর জায়গায় লিখতে হবে 2k হোল স্কয়ার, আর y এর জায়গায় লিখতে হবে k এর হোল স্কয়ার, আর z এর জায়গায় লিখতে হবে -2k হোল স্কয়ার সমান 11। এবার এখানে যদি 2 কে বর্গ করো কত আসবে, 4, আর k এর বর্গ করলে k স্কয়ার, আর এখানে 3 k কে বর্গ করলে হবে 3k স্কয়ার, প্লাস এখানে দেখো -2 কে যদি বর্গ করো কত হবে, -2 কে বর্গ করলে হবে +4, আর k কে বর্গ করলে হবে k স্কয়ার সমান 11। এবার এই সবগুলো যোগ করো, এটাও সবগুলো কি k স্কয়ার না, 4k স্কয়ার 3k স্কয়ার 4k স্কয়ার। এখন 4k স্কয়ার আর 3k স্কয়ার মিলে কত হবে, 7k স্কয়ার, তার সাথে 4k যোগ করলে কত হবে 11k স্কয়ার, মানে এখানে 11টা k স্কয়ার আছে সমান 11। তাহলে এখন k স্কয়ার সমান কি হবে, এখানে 11 এই পাশে 11 কে এই পাশে 11 দিয়ে ভাগ করো, তাহলে k স্কয়ার সমান আসছে 1, k স্কয়ার সমান আসছে 1, k এর মান কত আসবে, k এর মান আসবে +-1। k স্কয়ার সমান 1 মানে কি, k স্কয়ার সমান 1 হচ্ছে k সমান √1। ঠিক আছে, আর 1 কে যদি রুট করো তাহলে +-1 হবে, 1 কে যদি রুট করো তাহলে +-1। এটা হলো তোমার k এর ভ্যালু। এবার এই k এর মান তুমি যদি এই জায়গায় বসাও, তাহলে x y z এর মান কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তাহলে ফাইনালি x এর মান কত আসতেছে, এই জায়গাটা আমি করে দিই, এটা হচ্ছে ফাইনাল আনসার। x এর মান কি হবে, দেখো x সমান তো 2k ছিল তাই না, তাহলে k এর মান কত, k এর মান হচ্ছে +-1, তার মানে x এর মান কত আসবে +-2, কারণ 2 একে 2 এর সামনে প্লাস মাইনাস বসবে। y সমান কি ছিল, শুধু k, k এর মান কত +-1, তাহলে y এর মান কত আসবে শুধু +-1। আর z সমান কি ছিল, z সমান ছিল -2k, তাহলে -2 আর k এর মান কত +-1, তাহলে z এর মানটা কত আসবে, z এর মান আসবে +-2, z এর মান আসবে +-2, কারণ -2 এর সাথে যখন +1 গুণ করবা, প্লাস গুণ করবা, তখন হবে কি প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসের সাথে যখন মাইনাস গুণ করবা তখন কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে +-2 হবে। বুঝতে পারছো, এই হলো x y z এর মান, আর এটা হচ্ছে আনসার, এই জায়গায় হবে আনসার। x এর মান +-2, y এর মান +-1 আর z এর মান +-2। ঠিক আছে, তো আমার একবার বলি এখানে আসলে কি করতে হবে, তোমাকে এরকম 3টা ইকুয়েশন দিয়ে বলবে যে এখানে কি করো, ইকুয়েশন 3টা ক্রস মাল্টিপ্লিকেশনের সাহায্যে সমাধান করো। তুমি লিখবা আফটার ক্রস মাল্টিপ্লিকেশন 1, দেখো শুরুতে 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনটা কি, এখানে একঘাত ইকুয়েশন, তো একঘাত ইকুয়েশনগুলোকে আমাদের মূলত ক্রস মাল্টিপ্লিকেশনটা করতে হবে। তো 1 আর 2 কে যখন ক্রস মাল্টিপ্লিকেশন করো, ঠিক আছে, যে ক্রস মাল্টিপ্লিকেশন কিভাবে করো এখানে আমি দেখাইছি। এভাবে করার পরে সমাধান করার পরে এই পর্যন্ত আসলা, x/2 y/1 z/-2 এই পর্যন্ত করার পরে তুমি কি করবা, এখানে যে ফাইনাল যে আনসারটা পাবা, ওই ফাইনাল আনসারটাকে একটা ধ্রুবক ধরে নিবা, কে বা এখানে a b c কিছু একটা ধরে নিবা। ধরে নেওয়ার পরে তুমি প্রত্যেকটা ভগ্নাংশ সমান কি লিখতে পারবা, ওই ধ্রুবকটাকে লিখতে পারবা। ঠিক আছে, যেহেতু কি তোমার x/2 সমান কে, মানে সবগুলা ভগ্নাংশ সমান কে, তার মানে তুমি প্রত্যেকটা আলাদা আলাদা করে কে লিখতে পারো। এখান থেকে x এর মান, y এর মান আর z এর মান বের হবে। পরে এই x এর মান, y এর মান আর z এর মান কই বসাবা, এই যে তোমার যে 3 নাম্বার ইকুয়েশনটা ছিল দ্বিঘাত সমীকরণের, ওই ইকুয়েশনে বসাবা, এই যে এই ইকুয়েশনে বসানোর পরে এখান থেকে k এর একটা ভ্যালু বের হবে, পরে k এর মানগুলো তুমি যদি আবার এই জায়গায় বসাও,
তাহলে এক্স ওয়াই জেড এর মান বের হয়ে যাবে, যেটা হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, আশা করি ম্যাথটা বুঝতে পারছো। আচ্ছা দেখো, আমরা এই চ্যাপ্টারে এখন লাস্টের ম্যাথটা করব। আর এই ম্যাথটা মানে এই টাইপের একটা ম্যাথ কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, তো এখানে লাস্টের ম্যাথটা হচ্ছে, এটা হচ্ছে বিজনেস অ্যাপ্লিকেশনের একটা ম্যাথ। এখানে প্রাইস, কোয়ান্টিটি এগুলা বের করতে দেয়, এখানে বের করতে হবে। তো এই ম্যাথটা আসলে ওই ইকুয়েশনের মতোই। ঠিক আছে, এখানে তোমাকে দুটো ইকুয়েশন সলভ করে পি আর কিউ এর মান বের করতে হবে, আর কিছু না। এখানে বলা আছে কি দেখো, ডিমান্ড ফর গুডস অফ এন ইন্ডাস্ট্রি ইজ গিভেন বাই ইকুয়েশন পি কিউ সমান 100। ঠিক আছে, তোমাকে একটা ইন্ডাস্ট্রির ডিমান্ড ইকুয়েশন দেওয়া আছে পি কিউ সমান 100। আর এখানে বলছে হোয়ার পি ইজ প্রাইস, যেখানে এখানে পি হইতেছে প্রাইস, আর এই যে কিউ, এই কিউ হইতেছে কোয়ান্টিটি। তারপরে বলছে সাপ্লাই ইজ গিভেন ইকুয়েশন 20 প্লাস 3p সমান কিউ। আর তোমার যে সাপ্লাই ইকুয়েশন হইতেছে 20 প্লাস 3p সমান কিউ। এখন তোমাকে বের করতে বলছে কি, হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম অফ প্রাইস এন্ড কোয়ান্টিটি। মানে তোমাকে এখান থেকে প্রাইস আর কোয়ান্টিটিকে বের করতে বলছে। প্রাইসটা কি পি আর কোয়ান্টিটি কি কিউ। তার মানে এখান থেকে তোমাকে পি আর কিউ বের করতে হবে। এখানে দুইটা সমীকরণ আছে, একটা ইকুয়েশন হইতেছে, একটা ইকুয়েশন কি ইন্ডাস্ট্রির ডিমান্ড ইকুয়েশন, এটা হচ্ছে পি কিউ সমান 100। আর একটা ইকুয়েশন হইতেছে তোমার সাপ্লাই ইকুয়েশন, ডিমান্ড আর সাপ্লাই ইকুয়েশন দেওয়া আছে। সাপ্লাই ইকুয়েশন হচ্ছে 20 প্লাস 3p সমান কিউ। তোমাকে বলছে প্রাইস আর কোয়ান্টিটি বের করতে। ঠিক আছে, মূলত তুমি এখানে এই দুটো ইকুয়েশন সমাধান করে পি আর কিউ বের করবা, আর কিছু না। ঠিক আছে, তাহলে দেখো এখানে ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট উই গেট টু ইকুয়েশন, কি কি দেওয়া আছে এখানে সলিউশন। এখানে লিখো ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট, ফ্রম দ্য given statement we get two equation, we get two equations. মানে given যে স্টেটমেন্টটা দেওয়া আছে এখান থেকে আমরা দুটো ইকুয়েশন পাই। একটা ইকুয়েশন কি পি কিউ সমান 100, একটা হচ্ছে পি কিউ সমান 100। আরেকটা ইকুয়েশন কি, এটা ধরো 1 নাম্বার ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন হচ্ছে 20 প্লাস 3p, 20 প্লাস 3p সমান হচ্ছে কিউ। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তো এখানে এবার কি করতে পারো, এখানে তোমার এখানে পি কিউ দেওয়া আছে না, এটা সমাধান করার জন্য তুমি এখান থেকে প্রথম ইকুয়েশন থেকে পি অথবা কিউ যে কোনো একটার মান বের করে তুমি 2 নাম্বার ইকুয়েশনে বসাই দিতে পারো, তাহলে সলভ হয়ে যাবে, আর কিছু না। এখানে লিখো ফ্রম দ্য ইকুয়েশন 1, ফ্রম ইকুয়েশন 1, ফ্রম দ্য ইকুয়েশন 1, ইকুয়েশন 1, ইকুয়েশন 1 থেকে কি পাওয়া যায়, পি কিউ সমান হচ্ছে এখানে 100। তাহলে এখানে পি এর মানটা কত আসবে বলো তো। এখানে যদি আমরা পি এর মানটা বের করি কত আসবে, পি সমান আসবে 100 বাই কিউ। পি সমান কত আসবে 100 বাই কিউ। ঠিক আছে, তুমি পি এর মান বের করবা, তাহলে পি এ পাশে থাকবে কিউ, এ পাশে যে গুণ আছে এ পাশে গেলে কি হবে ভাগ। তাহলে পি সমান পাইলে 100 বাই কিউ, এটা ধরো 3 নাম্বার ইকুয়েশন। এবার এই পি এর মান কই বসাবা, 2 নাম্বার সমীকরণে বসাবা। ঠিক আছে, পি এর মানটা তুমি 2 নাম্বার সমীকরণে বসাই দিলে এখান থেকে কিউ এর ভ্যালু বের হয়ে যাবে। বুঝতে পারছো, তাহলে এখানে লিখো পুটিং দ্য ভ্যালু পি ইন ইকুয়েশন 2, পুটিং দ্য ভ্যালু পি ইন ইকুয়েশন 2, 2 নাম্বার ইকুয়েশনে বসাও পি এর মান। তো 2 নাম্বার ইকুয়েশন আছে 20 প্লাস 3p, পি এর জায়গায় কত বসাবা 100 বাই কিউ বসাবা, আর এই পাশে আছে কিউ। বুঝতে পারছো, এই পাশে আছে কিউ। তাহলে এবার কি হবে, 3 আর 100 যদি গুণ করো তাহলে উপরে 300, সরি এই পাশে তো সামনে 20 আছে, 20 প্লাস 3 আর 100 গুণ করলে পাইতেছো 300, নিচে কিউ। আর কিউ যদি এই পাশে নিয়ে আসো, এই পাশে প্লাস কিউ ছিল, এই পাশে আসলে কি হবে মাইনাস কিউ সমান 0, মাইনাস কিউ সমান 0। এবার কিউ লসাগু নাও এখান থেকে, কিউ যদি লসাগু করো, এখান থেকে কিউ যদি লসাগু করো তাহলে কি হবে, এখানে হবে 20 কিউ, এই কিউ আর 20 গুণ হবে 20 কিউ হবে, প্লাস এই কিউ কিউ চলে গেলে এখানে থাকবে শুধু 300, আর কিউ আর কিউ গুণ হলে এখানে হবে মাইনাস কিউ স্কোয়ার সমান 0, মাইনাস কিউ স্কোয়ার সমান 0। এবার এই কিউ আর এই শূন্য আর গুণ করে দিলে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এখানে থাকবে কি 20 কিউ প্লাস 300 মাইনাস কিউ স্কোয়ার
সমান 0। এবার এটাকে একটু সাজায় লেখো, কীভাবে লিখবা? মাইনাস কিউ স্কোয়ারকে সামনে লিখো, তাহলে মাইনাস কিউ স্কোয়ার, এরপরে লেখো +20 কিউ, এখানে লিখো +300 সমান 0। ঠিক আছে, এবার এখানে দেখো যে কিউ স্কোয়ার, এটা আমরা মিডল টার্ম করবো, বুঝতে পারছো? মিডল টার্ম করার জন্য এখানে তো তোমার কিউ স্কোয়ার সামনে মাইনাস আছে, তো এটাকে প্লাস বানিয়ে নিলে তোমার ম্যাথটা করতে সুবিধা হবে। তো এখানে আমরা মাইনাসটা কমন নিব, মাইনাস কমন নিলে কি হবে? মাইনাস কমন নিলে হয়ে যাবে প্লাস কিউ স্কোয়ার, আর মাইনাসে প্লাস হয়ে যাবে -20 কিউ, এখানে মাইনাসে প্লাস হবে -300 সমান 0। এবার মাইনাস, এই মাইনাস দিয়ে যদি এই শূন্যকে ভাগ করো তাহলে শূন্য হবে, তার মানে এখানে থাকবে কিউ স্কোয়ার -20 কিউ -300 সমান 0। এবারে মিডিল টার্ম করো। এবার এই 300কে এমনভাবে ভাঙবা যাতে এখানে 20 মিলে, ঠিক আছে? এখানে যাতে 20 মিলে। 300কে তুমি যদি 30 গুণ 10 লিখো, 30 আর 10 গুণ করলে কত হবে? 300 হবে না? আবার 30 থেকে 10 বাদ দিলে কিন্তু 20 হবে, তার মানে 30 আর 20 দিয়ে এটাকে ভাঙতে পারো। তাহলে কিউ স্কোয়ার -30 কিউ +10 কিউ -300 সমান 0। ঠিক আছে, এখানে 30 কিউ লেখার -30 কিউ আর +10 কিউ, কারণ -30 থেকে +10 বাদো তাহলে -20 কিউ থাকবে। এবার এখান থেকে কিউ কমন নাও, এখান থেকে যদি কিউ কমন নাও তাহলে কি হবে? কিউ -30, এখান থেকে যদি কিউ কমন নাও, তাহলে কিউ মাইনাস কত হবে? 30 হবে। আর এখান থেকে যদি +10 কমন নাও তাহলে কত হবে? কিউ -30 সমান 0। বুঝতে পারছো? এখান থেকে যদি কিউ কমন নাও তাহলে এখানে একটা কিউ থাকবে, আর -30 থেকে কিউ কমন নিয়ে নিলে -30 থাকবে, আর এখান থেকে +10 যদি কমন নাও, +10 নিয়ে নিলে এখানে শুধু কিউ থাকবে, আর +10 যদি 300কে ভাগ করো তাহলে 30 হবে। এবার এখান থেকে কি কমন নিবা? কিউ -30 কমন নাও, কিউ -30 কমন নিলে এখানে থাকবে কিউ +10 সমান 0। তাহলে এবার কি লিখতে পারো? কিউ -30 সমান 0 আর কিউ +10 সমান 0। ঠিক আছে, আর কিউ এর মান পাইতেছো দুইটা, একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে -10। এবার তোমরাই বলো কোয়ান্টিটি কি কোন নেগেটিভ হয়? এখানে কোয়ান্টিটির ভ্যালু পাইলা দুইটা, একটা 30 একটা -10। কোয়ান্টিটি কি একটা পরিমাণ না? পরিমাণ কি কোনো নেগেটিভ হয়? তুমি কি বলবা যে আমাকে -10 কেজি চাল দেন? কোনো সময় বলবা না, ঠিক আছে? তুমি অবশ্যই বলবা আমাকে 30 কেজি চাল দেন, ঠিক আছে? তো মাইনাস ভ্যালুটা এখানে গ্রহণযোগ্য না, মানে কোয়ান্টিটি কখনো নেগেটিভ হয় না। তাহলে এখানে লিখবা কি? কোয়ান্টিটি উইল নট বি নেগেটিভ, ঠিক আছে? এখানে এই কথা লিখতে পারো, কোয়ান্টিটি উইল নট বি নেগেটিভ, মানে কোয়ান্টিটি নেগেটিভ হবে না। তাহলে কোয়ান্টিটি কত? কিউ সমান কত? 30। কিউ সমান কত? 30। দেখো তোমাকে এখানে কি বলছিল? প্রাইস আর কোয়ান্টিটি বের করতে বলছিল। কোয়ান্টিটি মানে কি? কিউ। তাহলে এখানে কোয়ান্টিটি কত পাইলা? 30। কিউ এর মান তো বের হলো, এবার পি এর মান বের করবা কেমনে? এই দেখো এখানে 3 নম্বর ইকুয়েশনে কি লেখা রাখছো? পি সমান কিউ বাই পি সমান 100/কিউ। তাহলে এবার তুমি যদি কিউ এর মানটা 3 নম্বর ইকুয়েশনে বসাও তাহলে তো পি এর মান বের হয়ে যাবে। এবার লিখো দ্য ভ্যালু, এবার লিখো পুটিং দ্য ভ্যালু কিউ ইন ইকুয়েশন 3। 3 নম্বর ইকুয়েশন কিউ এর মান বসাও। তাহলে পি সমান কি আছে এখানে? 100/কিউ, কিউ এর মান কত? 30। কিউ এর মান কত? 30। তাহলে যদি 10 দিয়ে কাটো তাহলে কত হবে? 10/3। তার মানে পি এর মান কত আসবে? 10/3, মানে প্রাইস কত? 10/3। তাহলে এখানে তুমি ফাইনাল আনসার লিখতে পারো, the required price and quantity প্রাইস কত? 10/3 আর কোয়ান্টিটি কত? 30। শেষ। রিকোয়ার্ড প্রাইস এন্ড কোয়ান্টিটি 10/3 and 30। তাহলে আরেকবার বলে দিই, এখানে তোমাকে একটা ডিমান্ড ইকুয়েশন দেওয়া আছে আর একটা সাপ্লাই ইকুয়েশন দেওয়া আছে। তো ডিমান্ড ইকুয়েশন সাপ্লাই ইকুয়েশন থেকে বলছে প্রাইস আর কোয়ান্টিটি বের করো, পি আর কিউ বের করো। তো ডিমান্ড ইকুয়েশনটা কি ছিল? পি কিউ সমান 100। ডিমান্ড ইকুয়েশন ছিল পি কিউ সমান 100 আর সাপ্লাই ইকুয়েশন ছিল 20 + 3p সমান কিউ। ঠিক আছে, তো তোমাকে এই দুটো ইকুয়েশন সলভ করে এখান থেকে পি আর কিউ বের করতে হবে। তো আমরা কি করলাম? 1 নম্বর ইকুয়েশন লিখলাম ফ্রম দ্য ইকুয়েশন 1। 1 নম্বর ইকুয়েশন থেকে লিখলাম পি কিউ সমান 100
এখান থেকে আমরা একটা মান বের করে নিলাম, পি এর মান। ঠিক আছে, পি এর মানটা বের করে আমরা কই বসাইলাম, এই 2 নাম্বার ইকুয়েশনে পি এর জায়গায় বসাইলাম, তাহলে সবগুলো কিউ হয়ে গেল না? মানে একটা ইকুয়েশন যদি একটা চলক থাকে তোমার মান বের করতে সুবিধা হয়, এই জন্য আমরা এই কাজটা করছি, যে পি এর একটা মান বের করে, আর তুমি চাইলে এখান থেকে কিউ বের করতে পারতা, কিউ সমান লিখতা 100/p, তাহলে এবার এখানে কিউ এর জায়গায় বসাতে 100/p, তাহলে সবগুলো পি হয়ে যাইতো, তাহলে পি এর মান বের হইতো। ঠিক আছে, একটা করলেই হয়েছে। আমরা লিখলাম পি সমান কত 100/q, যেখানে পি সমান পি ছিল এখানে 100/q বসাইছি, বসানোর পর এটা সমাধান করছি। ঠিক আছে, সমাধান করে এখানে মিডিল টার্ম হয়েছে, এই মিডিল টার্ম হয়েছে, এটা সমাধান করলাম, মিডিল টার্মটা করলাম, করার পর এখানে কিউ এর দুইটা ভ্যালু পাইছে, একটা দিচ্ছে +30, একটা দিচ্ছে -10। তো কোয়ান্টিটি তো নেগেটিভ হয় না, এই জন্য আমরা কোয়ান্টিটির মান মানে কিউ এর মানটা নিলাম +30, পরে কিউ এর মান আমরা কি করলাম, এই 3 নাম্বার ইকুয়েশন বসালাম, বসে এখান থেকে প্রাইস পেলাম 10/3। তাহলে রিকোয়ার্ড প্রাইস এন্ড কোয়ান্টিটি কত, 10/3 আর 30, এটা হচ্ছে আনসার। তো এই ছিল আমাদের ইকুয়েশন চ্যাপ্টার। ভিডিওটা হয়তো অনেক বড় হয়েছে, কিন্তু তুমি যদি পুরো ভিডিওটা দেখো আশা করি ইকুয়েশন চ্যাপ্টারের সমস্যা থাকবে না, কারণ ইকুয়েশন চ্যাপ্টার থেকে আমাদের 14 মার্কসের একটা ম্যাথ আসবে। ঠিক আছে, এই 14 মার্কসের ম্যাথ আসবে। এখন কি ম্যাথ আসবে, আসলে এগুলাই আসে পরীক্ষায়, এগুলাই আসে। তো আশা করি ভিডিওটা দেখার পরে ইনশাল্লাহ কিছুটা হলে তোমাদের উপকার হবে। ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই। ভিডিওটি যারা সম্পূর্ণ দেখলা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যন্ত, ঠিক আছে।